আচ্ছা, আমরা যেটা যেখানে ছিলাম যে পোস্ট কিভাবে করব, পোস্টের মধ্যে করার সময় পোস্টের মধ্যে আমাদের যে করার সময় টুলসটা আমাদের ইউজ যে করা, যে টুলসটা ইউজ করা, যে প্রাইভেসি প্রাইভেসি সেটিংটা, সেটা আমরা কিভাবে সেটিংটা, ব্যবহার সেটা করব আমরা সেটা তো কিভাবে নিশ্চয়ই ব্যবহার করব আপনারা সেটা তো দেখছেন। নিশ্চয়ই আপনারা দেখছেন। প্রাইভেসি সেটিং এর মধ্যে প্রাইভেসি আমি সেটিং এর যাদেরকে মধ্যে যাদেরকে আমি অ্যালাউ করতেছি যাদেরকে অ্যালাউ শুধুমাত্র তারা করতেছি দেখতে পাবে, শুধুমাত্র তারা পাবলিক দেখতে করলে পাবে, সবাই দেখতে পাবলিক পারতেছে। করলে সবাই দেখতে তো পারতেছে। আমি তো এখন আমি এখানে এখন এখানে ট্যাগের অপশনটা দেখাচ্ছি যে ট্যাগের ট্যাগ অপশনটা কিভাবে দেখাচ্ছি করা যে যায়। ট্যাগ কিভাবে করা যায়, ট্যাগটাও দেখলেন, ট্যাগটাও দেখলেন। এরপরে ট্যাগ দেখান, এরপরে ট্যাগ পরে দেখান, আপনারা পরে যেটা করতে আপনারা পারেন এখানে ইমোজি যেটা ইউজ করতে পারেন করা এখানে যায়। ইমোজি ইউজ করা যায়। এটা অনেকে জানেন এটা আপনারা, অনেকে তারপর আমি জানেন দেখাচ্ছি আপনারা, আর তারপর কি আমি দেখাচ্ছি আর কি এক্সট্রা। এক্সট্রা। এখানে কি আছে, এখানে ফজলানা কি বিজ আছে, ফিলিং ফজলানা বিজ হ্যাপি উইথ ফিলিং রিয়াসাত হ্যাপি উইথ রহমান রিয়াসাত রিফাত। রহমান রিফাত। আর যদি চেক ইন আর যদি মানে হচ্ছে আপনি এখন চেক ইন যেখানে মানে হচ্ছে আছেন, আপনি যে এখন লোকেশনে যেখানে আছেন, আছেন, যে সেই লোকেশনে আছেন, লোকেশনটা দিয়ে সেই আপনি যদি লোকেশনটা করেন দিয়ে তাহলে আপনি সেই যদি করেন লোকেশনটা হচ্ছে তাহলে চেক সেই ইন অপশন লোকেশনটা হচ্ছে বলে, সেই চেক ইন চেক ইনটা অপশন আপনি বলে, সেই চেক ওই ইনটা আপনি লোকেশন বেস করতে ওই পারেন। লোকেশন বেস করতে পারেন। দেখেন লোকেশন ম্যাপ সহ দেখেন চলে লোকেশন আসছে। ম্যাপ সহ চলে আসছে। এখন আমি যেটা করব, এখন পোস্ট আমি করব। যেটা করব, এই পোস্ট করব। পোস্টটা এই পোস্টটা কিন্তু সবাই দেখতে পাবে কিন্তু না, সবাই শুধুমাত্র দেখতে আমি পাবে না, যাদের সাথে শুধুমাত্র শেয়ার আমি করছি যাদের তারা সাথে দেখতে পারবে, শেয়ার কারণ করছি আমি তারা দেখতে স্পেসিফিক পারবে, কারণ ফ্রেন্ড আমি দিয়ে দিয়েছি স্পেসিফিক ফ্রেন্ড দিয়ে ছিলাম আর কি। দিয়েছিলাম আর কি। আমার এই পোস্টের মধ্যে আমার এই পোস্টের মধ্যে কিভাবে কমেন্ট করা যায় কিভাবে আমি সেই কমেন্ট করা পার্টটা যায়, অল্প আমি একটু করে সেই আপনাদের পার্টটা অল্প দেখাবো। একটু করে আপনাদের দেখাবো। যে পোস্টটা করছি সেটা যে দেখেন পোস্টটা এখানে করছি দেখা সেটা যাচ্ছে। দেখেন এখানে দেখা যাচ্ছে। এবং এখানে এবং লাইক অপশনের এখানে মধ্যে লাইক আপনারা যারা অপশনের জানেন মধ্যে যে আপনারা যারা লাইকের জানেন যে ইমোজিগুলো অপশন লাইকের আছে, সেখান ইমোজিগুলো থেকে লাইক অপশন আছে, ওইগুলো সেখান দেওয়া থেকে যায়। নিজের লাইক পোস্ট ওইগুলো নিজের দেওয়া লাইক যায়। দেওয়ার নিজের পোস্ট প্রয়োজন নাই। নিজের লাইক দেওয়ার প্রয়োজন আপনার নাই। পোস্ট যদি আপনার পোস্ট কন্টেন্ট ভালো যদি থাকে অন্যরাই কন্টেন্ট লাইক ভালো থাকে দিবে। অন্যরাই লাইক অনেকে দিবে, নিজের পোস্ট নিজে লাইক অনেকে দেয়। নিজের পোস্ট নিজে এটা লাইক দেয়। আসলে এটা লাইক আসলে বাড়ানোর জন্য, কিন্তু লাইক প্রথমে বাড়ানোর দিলে জন্য, মানুষজন কিন্তু প্রথমে দেখলেও দিলে মানুষজন খারাপ দেখলেও লাগে যে নিজের পোস্টে খারাপ দেখো লাগে না, যে সে নিজে নিজের লাইক পোস্টে দিছে। দেখো না, সে নিজে লাইক এরকম দিছে। না। আপনি এরকম না। নিজের পোস্ট আপনি নিজে লাইক নিজের দিয়েন না। পোস্ট নিজে লাইক দিয়েন না। কন্টেন্ট গুলো আপনারা অ্যাট্রাক্টিভ কন্টেন্ট করার গুলো চেষ্টা আপনারা করবেন, অ্যাট্রাক্টিভ তাহলে করার আপনারা চেষ্টা করবেন, অটোমেটিক লাইক তাহলে পেয়ে আপনারা যাবেন। অটোমেটিক লাইক আর পেয়ে যাবেন। কমেন্টের ক্ষেত্রে আর হচ্ছে যে কমেন্টের ক্ষেত্রে করবেন, হচ্ছে যে আপনার আপনারা যেটা করবেন, আপনার কমেন্টগুলো এই সেকশন থেকে করা কমেন্টগুলো এই যায়। এবং সেকশন থেকে কমেন্ট করা করার যায়, সময় এবং আপনারা এইটা কমেন্ট কেন করার সময় দেখাচ্ছি, আপনারা এটা এইটা কেন দেখাচ্ছি এই দেখাচ্ছি, জন্যই এটা যে দেখাচ্ছি এই আপনারা জন্যই যখন যে কোনো আপনারা একটা যখন কোনো ভাইয়ের কাছ একটা থেকে কাজ পাবেন, ভাইয়ের কাছ থেকে কাজ পাবেন, যে যে ১০০ জায়গায় ১০০ তার জায়গায় অ্যাডভার্টাইজিংটা তার করতে হবে, অ্যাডভার্টাইজিংটা করতে ১০০টা হবে গ্রুপে। ১০০টা গ্রুপে। আমি সেই প্রথম অবস্থাতে আমি আবার সেই চলে প্রথম আসতেছি। অবস্থাতে আবার চলে তো আপনি আসতেছি। একটা পোস্ট তৈরি তো আপনি করলেন, একটা মনে করেন পোস্ট এটা তৈরি হচ্ছে একটা করলেন, মনে পোস্ট। করেন এটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টটা এই আপনার পোস্টটা ক্লায়েন্ট বলছে যে আপনার এই ক্লায়েন্ট পোস্টটা বলছে আপনার যে ১০০ এই জায়গায় পোস্টটা দিতে আপনার হবে। ১০০ জায়গায় দিতে তো হবে। আমি এখন এই পোস্টটা তো তৈরি আমি করার এখন এই পরে পোস্টটা এই তৈরি করার পোস্টে একটা পরে লিঙ্ক এই কিন্তু পোস্টে একটা তৈরি লিঙ্ক হইছে। কিন্তু তৈরি হইছে। এই পোস্টে একটা লিঙ্ক এই তৈরি পোস্টে হইছে। একটা লিঙ্ক তৈরি এবং হইছে, এই এবং পোস্টটা চাইলে আপনি এই এডিট করতে পোস্টটা চাইলে পারবেন, আপনি সেভ এডিট করতে করতে পারবেন। পারবেন, সেভ করতে এডিট পারবেন। অডিয়েন্স মানে এডিট অডিয়েন্স অডিয়েন্স যারা মানে তাদেরকে অডিয়েন্স আপনি যারা সিলেক্ট করতে তাদেরকে আপনি পারবেন। সিলেক্ট করতে পারবেন। রাইট বাটন ক্লিক করছি রাইট আমি বাটন এখানে, ক্লিক করছি রাইট আমি বাটন ক্লিক এখানে, করার পর দেখেন রাইট কপি বাটন ক্লিক লিঙ্ক করার পর দেখেন অ্যাড্রেস। কপি লিঙ্ক অ্যাড্রেস। কপি লিঙ্ক অ্যাড্রেস, এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেস, আমি এই এবার অ্যাড্রেসটা ১০০টা নিয়ে আমি এবার ১০০টা, পাঁচটা সরি পাঁচটা করে পোস্ট করব। পাঁচটা পাঁচটা করে পোস্ট করব। যেটা এর আগের বার যেটা হয়েছে যেটা আমি এর আগের প্রোফাইল বার যেটা ক্রিয়েট হয়েছে না আমি করে প্রোফাইল সরাসরি ক্রিয়েট আমি না গ্রুপে করে সরাসরি পোস্ট আমি দেওয়ার গ্রুপে ট্রাই করছিলাম, পোস্ট যার দেওয়ার কারণে ট্রাই আমার করছিলাম, অ্যাকাউন্ট যার কারণে আমার ডিসেবল অ্যাকাউন্ট করেছিল, আপনারা ডিসেবল দেখছেন। করেছিল, আপনারা দেখছেন। তো এখন তো এইখানে আমরা এখন যেটা করতেছি, এইখানে আমরা যেটা আমরা আবার করতেছি, সে আমরা পূর্ব আবার সে ভিডিওতে ফিরে যাই যে পূর্ব আমরা একটা ভিডিওতে ফিরে গাড়ি যাই নিয়ে যে কাজ আমরা একটা গাড়ি করতেছিলাম, নিয়ে কাজ যে করতেছিলাম, পুরাতন গাড়ি যে আমরা বিক্রি পুরাতন করব। গাড়ি আমরা বিক্রি করব। আমরা ওই পোস্টটা আমরা যেই ওই পোস্টটা কাজটা যেই করি তাহলে আপনাদের জন্য কাজটা করি বুঝতে তাহলে সুবিধা আপনাদের হবে। জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ টয়োটা কোম্পানি সাপোজ আপনাকে একটা টয়োটা কাজ দিল, কোম্পানি আপনাকে একটা কাজ যে দিল, যে আচ্ছা এখানে আসি, এখানে আচ্ছা এখানে কাদের আসি, কাদের এখানে অপশন আছে কাদের কাদের তাদেরটা অপশন দেখে আছে, তাদেরগুলো তাদেরটা নিয়ে আমরা দেখে কাজ করি, তাদেরগুলো নিয়ে আমরা কাজ একটু করি, ফ্রিতে তাদের একটু মার্কেটিং ফ্রিতে করে দিই। তাদের মার্কেটিং করে দিই।
আমরা এই গাড়িটার মার্কেটিং করব। টয়োটা এক্সাম্পল টয়োটা কোম্পানির একটা কাজ পেলাম আমরা। টয়োটা কোম্পানি আমাদেরকে বললো যে আপনারা 100টা জায়গায় আমাদেরকে এই গাড়িটা অ্যাডটা প্রতিদিন পার ডে দিয়ে দিবেন, প্রতিদিন সেটার প্রুফ আকারে তারা প্রমাণও চাবে যে 100টা জায়গায় করছি কিনা। প্রমাণের জন্য আমরা সব ব্যবস্থা বা প্রসিডিউরের মধ্যে আমরা যাব এখন কিভাবে কাজটা করব। যে টয়োটা কোম্পানির এই গাড়িটার লিংকটা আমি নিব। আপনাদের এর আগে বলছিলাম যে প্রতিটা সেকশনে কিন্তু একটা আরেকটা কাজ জানতে হবে। আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ জানতে হবে, আবার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কিছু কাজ জানতে হবে। সেটা হয়তো আপনাদেরকে দেখানো হবে, বাট আমি এখন আপাতত আমি করে নিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে কাজ করা। আমি সিম্পলি করে নিচ্ছি, যারা বুঝতে পারবেন বেশিরভাগ। আমি এটা একটা স্ক্রিনশট নিব এইটা, অথবা আমি এই ছবিটাকে আমি এখান থেকে নিতে পারি। কপি ইমেজ অথবা সেভ ইমেজ দেই। ছবিটা আমি সেভ করে নিছি। এখন এই ছবিটা দিয়ে আমি একটা পোস্ট তৈরি করব। আমি লাস্টের বার স্পেসিফিক ফ্রেন্ড দেওয়া ছিল, যখন এখন স্পেসিফিক ফ্রেন্ড হই আছে। যখন আমি আবার অডিয়েন্স চেঞ্জ করব তখন সেভাবে করে আপনারা পাবলিক করে নেবেন। অলওয়েজ টাইম আমি একটা গাড়ির বিবরণ দিচ্ছি এই সম্পর্কে। ছবিটার নিচে এখানে ফটো, এখান থেকে আমি ছবিটা অ্যাড করে নিচ্ছি। পোস্ট করলাম। আপনারা যখন করবেন তখন আপনাদের কাছে ইনফরমেশন থাকবে। আমি এটা ডেমো হিসেবে দিচ্ছি, তার মানে ভাববেন না যে এইভাবেই বুঝি। আপনি ডিসক্রিপশনটা আপনাকে ওইভাবে সাজিয়ে নিতে হবে। দেখেন আমার এটা পোস্ট হয়ে গেছে, এবং এখানে সাইনটা দেখেন পাবলিক হলে গ্লোবাল সাইন থাকে। আর আমি যদি কার সাথে শেয়ার করি তাহলে সেটা সেইভাবে সাইনটা থাকে, দেখা যাচ্ছে কার সাথে আমি শেয়ার করছি। আচ্ছা, এই ছবিটার এই লিংকটাকে নিয়ে আমরা অনেকগুলো গ্রুপ নিয়ে কাজ করি। ধরেন আমাদের 5টা আইডি আছে। 5টা আইডিতে আমরা 5টা গ্রুপে পোস্ট করব। আমার অলরেডি বেশ কিছু গ্রুপে জয়েন করা আছে। গ্রুপে কিভাবে জয়েন করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাইছি আগে। তো আমরা এখন এই পোস্টার কপি নিচ্ছি আমি। কপি ইমেজ না, কপি লিংক অ্যাড্রেস। আমি চেক করি লিংক অ্যাড্রেসটা কপি করলাম। আচ্ছা, এইটা আমি কয়েকটা গ্রুপে পোস্ট করব। গ্রুপগুলো কোনগুলো? যে গাড়ি রিলেটেড রিলেভেন্ট গ্রুপে আমি পোস্ট করব। আমি এখন গাড়ি রিলেটেড গ্রুপগুলোতে ওটাতে আমি দেখাচ্ছি। এখান থেকে গ্রুপে জয়েন করা লাগবে। আমি আপনাকে অন্য কোনো গ্রুপে নিয়ে জয়েন করা নিচ্ছি আপাতত।
একটা জিনিস মাথায় রাখবেন, স্প্যামিং যাতে না হয়। আমি গত ক্লাসে বলছিলাম যে স্প্যামিং এর ব্যাপারে। কেউ কি মনে আছে স্প্যামিং কি জিনিস, স্প্যাম কেন হয় এবং স্প্যাম হয় কেন এবং করবেন না, স্প্যাম কেন করবেন না? কেউ কি বলতে পারবেন? আমার কথা শুনতেছেন আপনারা? আমার কথা শুনতেছেন আপনারা কেউ? সবাইকে জি স্যার শুনতেছি আমরা। আচ্ছা, স্প্যামিং সম্পর্কে স্প্যামিং সম্পর্কে একটু বলেন কি যে জিনিস? স্প্যাম আমি কি জিনিস? আমি কি এর আগে বলছি সম্পর্কে নাকি আপনাদেরকে? স্প্যাম সম্পর্কে আপনাদেরকে? স্যার স্প্যাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ রিজেক্ট করে দেওয়া, যদি তাদের না হয়, মানে তাদের পোস্টটা যদি সুইটেবল না হয় বা আমরা যদি নিয়ম ভঙ্গ করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার তারা হয়তো স্প্যাম দিতে পারে, মানে রিজেক্ট করতে পারে। না, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, স্প্যামটা কি জিনিস? স্প্যামটা হচ্ছে যে আপনি একটা পোস্ট বা যে কোনো একজন লোক একটা পোস্ট একই কথা বারে বারে পোস্ট করতেছে। যেমন আমি আপনাকে গতকাল বলছিলাম যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই কথাটা যদি আপনি হুবহু কপি করে নিয়ে বারে বারে পোস্ট করতেছেন, এটা হচ্ছে যে স্প্যামিং। আর আর আপনি এখানে যদি একটু এডিট করে দেন, তখন আর স্প্যামিংটা হবে না। এবং আপনি ওয়ান কাইন্ড অফ বিরক্তকর, আপনি অন্যদেরকে বিরক্ত করতেছেন। একই জিনিস বারে বারে পোস্ট করতেছেন, ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে তখন ব্যাপারটা। স্প্যামিং স্প্যামিং রোধ কিভাবে সেটা আপনি করবেন? একটু চেঞ্জ সেটা করে আপনি দিবেন, একটু চেঞ্জ করে দিবেন, একটু চেঞ্জ করে দিয়ে কাজ করলে তখন হবে। আর এই জন্য 5টা করে আপনাকে বলছিলাম যে 5টা করে আপনারা পোস্ট করবেন, তাহলে আর এই স্প্যামিংটা হবে না। আমি এখন যেটা আমি এখন টেকনোলজি ফান মনে করেন গ্রুপে আসছি, এটা যদি আমার রিলেভেন্ট না, আমি দেখানোর জন্য আসছি, এখানে অলরেডি আমি জয়েন করা আছে, এই জন্যই মূলত আমি এইটার মধ্যে আসছি। দেখাতে সুবিধা, কারণ ওই গ্রুপগুলোতে জয়েন করলে আমার অ্যাকসেপ্ট করলে তারপর আমি জয়েন করতে পারবো। সময় সাপেক্ষ ব্যাপার, আমি সাথে সাথে দেখানোর জন্য মনে করেন এটা একটা গাড়ির গ্রুপ। এটা কিসের গ্রুপ? বলেন এটা কিসের গ্রুপ? গাড়ি গ্রুপ। হ্যাঁ, গাড়ি গ্রুপ। হ্যাঁ, কিন্তু আসলে গাড়ি গ্রুপ না। আসলে গাড়ি গ্রুপ ঠিক আছে। এখন আমি আমার যে পোস্টটা আছে, এই পোস্টটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার পরে পোস্ট করে দিলাম। দেখেন পোস্ট হয়ে গেল। এখন আমি কি করব? আমার যে ক্লায়েন্ট তাকে প্রমাণ করতে হবে যে আমি এই গ্রুপের মধ্যে পোস্ট করছি, আপনার যে রিলেভেন্ট ইনফরমেশন আমি স্ট্রেট করছি বা ছড়ায় দিচ্ছি, সেটার জন্য আমি এখান থেকে লিংকটা কপি করব। কপি লিংক অ্যাড্রেস। আর তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম স্প্রেডশিটের মাধ্যমে, গুগল শিট, যেটা গুগল ড্রাইভ থেকে, সেখানে আমাদের drive.google.com। এই স্প্রেডশিটটা আমি তৈরি করছিলাম। স্প্রেডশিটটা আমি আবার ওপেন করলাম। এখানে যে ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশন আমি গ্রুপের নামগুলো একটা জিনিস মাথায় রাখবেন। আপনি এখন যেটা তৈরি করবেন, এটা কিন্তু আপনি একটা অ্যাসেট। কিরকম? আপনি যে 5টা গ্রুপে জয়েন করছেন, একটা আইডি দিয়ে 5টা আইডি দিয়ে 25টা গ্রুপে জয়েন করে নিছেন, এটা আপনার একটা অ্যাসেট। এটা ইনফরমেশনগুলো আপনি সব রেখে দিবেন, কারণ আপনাকে প্রতি কাজের জন্য প্রতি বারে আপনি কিন্তু জয়েন করতে পারবেন না, অথবা এটা সময় সাপেক্ষ হয়ে যাবে। আপনি একটা কাজ করার পর আপনার কাজ কিন্তু সহজ হয়ে যাবে। আপনি এরপরে যখন নতুন কোনো কাজ পাবেন, আপনার এই কাজটা করতে সময় লাগবে না, কারণ আপনি যে গ্রুপ অলরেডি জয়েন আছেন, সবকিছু রেডি আছে। শুধুমাত্র আপনি পরের স্টেজগুলো শেষ করে কাস্টমারকে ডেলিভারি দিবেন। আমি একটা গাড়ির গ্রুপে জয়েন করছিলাম, গাড়ি গ্রুপের লিংকটা আমি এখানে নিব।
এখানে আমি পোস্টটা যে পোস্টটা আমি শেয়ার করছিলাম টেকনোলজি ফার্মে ওই পোস্টার লিংকটা আমি এখানে কপি করে নিয়েছি। এই লিংকটা আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিব। কিন্তু এই পেজটা আপনি ক্লায়েন্টকে দিবেন না, কারণ এটা আপনার অ্যাসেট। ক্লায়েন্টকে যদি দিয়ে দেন পেয়ে যাবে ইনফরমেশনগুলো। আপনি শুধু দিবেন গ্রুপ হিসাবে যে আপনি যেগুলো দিবেন। মনে করেন এরকম আরো 4টা জায়গা, একটা তো দিছি আর 4টা জায়গা আর 4টা জায়গা আপনি একদম পোস্ট করছেন। তেমন একই লিংক না, আপনি জাস্ট দেখানোর জন্য বলতাছি। আর গ্রুপের নাম হচ্ছে এইটা, যে গ্রুপটাতে জয়েন করলাম, যদি টেকনোলজি ফান, আমি টেকনোলজি ফান লিখি। চাইলে আপনি গ্রুপের লিংকটাও কপি করে নিতে পারেন যেভাবে খুশি। গ্রুপের লিংক যদি আপনি কপি করতে চান, কপি লিংক অ্যাড্রেস, এটা হচ্ছে গ্রুপের লিংক অ্যাড্রেস। এই গ্রুপের মধ্যে আপনার এই পোস্টগুলো আপনি করছেন। এরকম আমার আরেকটা আইডি, এই আইডি দিয়ে মনে করেন যে আমি আরো 5টা পোস্ট করলাম ওখানে। সেখানে পোস্টগুলো প্রতিটা পোস্ট থেকে আমি কপি করব। পোস্ট করার পর মনে করেন এটা আমি পোস্ট করার পর আমি আবার কপি করব। এবার ওই আইডি থেকে আমি 5টা পোস্ট করে প্রতিটা পোস্টের আলাদা 5টা কপি করব আমি। এরকম করে আপনার যতগুলো 5টা গ্রুপে দেওয়ার কথা, আপনার এখানে একটা গ্রুপ, এখানে আবার আরেকটা গ্রুপ করেন। যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর নামগুলো দিবেন। এটা তো জাস্ট ডেমো হিসেবে বললাম আপনাদের। দেওয়ার পরে আপনি এখানে প্রতিটা নিয়ে এইখান থেকে এই রেজাল্টগুলো আপনি কপি করতে পারবেন। কপি করা আপনাদেরকে জিজ্ঞেস করা ছিল एग्जामेর সময় যে কপি পেস্ট কিভাবে করা হয়, এই জন্য জিজ্ঞেস করা ছিল যে কপি পেস্ট করতে পারেন কিনা। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন। এবার আপনার ক্লায়েন্ট যে তাকে এইভাবে দিতে পারেন। এইখান থেকে এই পেস্ট আপনি শেয়ার করতে পারেন। এই পেস্টটা শেয়ার করবেন, অ্যাকচুয়ালি এইটা এখান থেকে ডাটাগুলো নিয়ে আরেকটা স্প্রেডশিট তৈরি করে নিয়ে সেখানে আপনি এই কপি পেস্ট করে এগুলো রাখবেন। রেখে ক্লায়েন্টকে চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। শেয়ার অপশন আছে। সেভ করার পরে আপনার এখান থেকে দেখেন কপি লিংক অপশন আছে। অথবা আপনি এখান থেকে চাইলে যে কাউকে অ্যাড করতে পারেন। এখানে আপনি অ্যাড্রেসটা চলে আসবে। যেমন আমি যদি এর সাথে শেয়ার করি তাহলে এটা চলে আসবে। আমি মেসেজ দিয়ে সেভ করে দিতে পারবো। তাহলে সে আমার স্প্রেডশিটটা সে দেখতে পারবে, আর কেউ কিন্তু দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? কেউ কিছু বলে না, তাহলে কিভাবে বুঝবো? বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আমি তো একটা ফেসবুক গ্রুপে 5টা মানে 5বার হচ্ছে কি বলে কপি, মানে সরি 5বার পোস্ট করব। তো 5বার কি আমি 5টা ডিফারেন্ট পোস্ট করব, নাকি হচ্ছে সেম পোস্টই 5বার করব? আপনি যদি কিছুটা এডিট করে নিতে পারেন তাহলে সেটা বেটার। যদি এডিট করতে না পারেন কাজে ফাঁকি দেন তাহলে সেটা আলাদা হিসাব। তাহলে আপনি একটা পোস্টই 5বার করবেন। আর যদি আপনি ধৈর্য থাকে তাহলে আলাদা করে নেবেন। তাহলে যেটা হবে যে স্প্যামিং নামে একটা ওয়ার্ড হচ্ছে, সেই স্প্যামিংটা হবে। মানুষজন বা ওইখানে যারা মেম্বার আছে তারাও বিরক্ত হয়ে যাবে। মনে করেন একটা পোস্ট আপনাদের যে গ্রুপটা তৈরি করছি, আমি এখন যদি আমি এখন 5বার একটা পোস্ট 5বার করি, আপনাদের কাছে ভালো লাগার কথা না। ভালো লাগবে আপনাদের কাছে? কেউ উত্তর দেয় না। লাগবে না। ব্যাপার হচ্ছে এইটাই। তো এই জন্য আপনি যদি এডিট করে নেন তাহলে যেটা হবে যে আপনার অডিয়েন্সও ওই পোস্টার প্রতি ইন্টারেস্টেড হবে, তারাও একটু আরাম বোধ করবে। এই জন্য আপনি খেয়াল করবেন যে একই পোস্ট বারে বারে না হয়।
কপি করবেন না, কপি না করে আপনি চেষ্টা করবেন যে প্রতিটা ইউনিক করার চেষ্টা করবেন। আর এই জন্যই একটু আর্ন করতে গেলে একটু কষ্ট করে আর্ন করা লাগে। টাকা পয়সা ইনকাম করা তত সহজ না। আরেকজনের পকেট থেকে টাকা নিজের পকেটে নিয়ে আসতে হলে এই কষ্টটুকু আপনাদেরকে করতে হবে, কিন্তু সেটা করতে পারছেন ঘরে বসে। আমি পোস্টটা এখান থেকে আরেকটু দেখাইনি, এখানে মনে করেন শেয়ারের অপশন আছে। আপনি মনে করেন এই পোস্টটা করলেন আপনার আইডিতে এই পোস্টটা করার পরে আমার আইডিতে তো এই পোস্টটা করা হয়েছে অলরেডি। দেখি আসি একটু। Electronic slow. আমি চাইলে এই পোস্টটাকে আরো সহজে শেয়ার করে দিতে পারি। আপনি যেটা বললেন যে ইফাত কি করে পাঁচটা গ্রুপে আপনি পাঁচটা গ্রুপে এই পোস্টটা দিতে পারেন কিভাবে? এখান থেকে শেয়ার অপশনে যাবেন, আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, মানুষের কাছে শেয়ার করার দরকার নেই। দেখেন এখানে অপশন আছে শেয়ার নাও কাস্টম, শেয়ার টু নিউজ ফিড, শেয়ার টু ইউর স্টোরি, সেন্ড ইন মেসেঞ্জার, মানে কাউকে মেসেজ করতে চাইলে শেয়ার টু এ গ্রুপ। এই যে গ্রুপ আমরা যেটা করতে যাচ্ছি, শেয়ার টু এ পেজ, শেয়ার অন ফ্রেন্ডস প্রোফাইল। আমাদের দরকার শেয়ার টু এ গ্রুপ। আমরা একটা গ্রুপে পোস্ট করব, পাঁচটা গ্রুপে। এই গ্রুপে সিলেক্ট করার পরে এখানে আমরা যখন সার্চ করব তখন এটা চলে আসবে। দেখেন বাইক বাজার, আমি যদি এখন এখানে শেয়ারে ক্লিক করি এটা শেয়ার হয়ে যাবে। বাইক ফর সেল ইন বিডি, এখানে যদি শেয়ারে ক্লিক করি শেয়ার হয়ে যাবে। স্যার জি বলেন স্যার শুনতেছি। স্যার আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। কয়জন আছেন এখন জি অনলাইনে? স্যার, কারেন্ট চলে গেছে। আচ্ছা, যারা আছেন তাদের সাথে কন্টিনিউ করি আর এই ভিডিওটা আমি আপলোড করে দিব, তখন আপনারা বাকিটা দেখতে পারবেন। স্যার আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো এইজন্য সবারটাই তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যারা মোবাইল দিয়ে আছে শুধুমাত্র তারা সংযোগে আছে। আচ্ছা ঠিক আছে, যে কয়জন আমাদের এখানে জয়েন থাকতে পারবে তাদেরকে আমি কন্টিনিউ করে যাব। যারা জয়েন থাকতে পারবে না তারা আমি যখন ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা থেকে আপনারা দেখে নেবেন, ভিডিওটা থেকে পুরো ক্লাসটা দেখে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আসুন আমি এখন যেটা করতেছিলাম, গ্রুপগুলোতে শেয়ার করছিলাম আমার একটা সিঙ্গেল পোস্ট। এখানে আমি एग्जांपल আমি টেকনোলজি ফানেট একটা গাড়ির গ্রুপ, এখানে আমি শেয়ার অপশন আছে, সার্চ করার পরে শেয়ারে ক্লিক করলাম। দেখেন শেয়ার হয়ে গেছে। তো এরকম আমি যতগুলো সবগুলো চলে আসবে। এরকম সবগুলোতে আমি শেয়ার করে দিতে পারবো। এখন শেয়ার হয়ে যাওয়ার পরে আপনি এটা ক্লোজ করে দেন। দেখেন আমি এই পোস্টটা আমি আবার শেয়ার করছি টেকনোলজি ফান ওই গ্রুপটাতেই। প্রথমে আমি একবার করছি এখানে পোস্ট করছি সরাসরি, সেটা হচ্ছে আগেরটা। এটা লিংক সেইভাবে আসছে। আর পরেরটা আমি যখন আমার পোস্ট থেকে শেয়ার করলাম সেটা আসছে, দেখেন কিভাবে। সেটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে, শুধু গাড়িটা আসছে, কে শেয়ার করছে, কতক্ষণ আগে শেয়ার করছে, দিস ইজ ভেরি নাইস কার, এবং ডেসক্রিপশনটা চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে 15 মিনিট কতক্ষণ আগে আপনি পোস্ট করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যে পোস্টগুলো করবেন সাথে সাথে আপনি শেয়ারের সময় আপনি 5টাতে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু লেট করে যদি করেন সেটা সবচেয়ে ভালো। খুব দ্রুত করবেন না, দ্রুত করলে ফেসবুক আপনাকে স্প্যামার হিসেবে ধরে নিবে।
আপনি এখানে এইভাবে আপনি শেয়ারগুলো করবেন আপনার প্রতিটা গ্রুপের মধ্যে, এবং শেয়ার করার পর কি করবেন, এই যে শেয়ার হইলো, এখন আপনি আবার রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসটা নিয়ে এই যে প্রুফ হিসাবে আপনার ক্লায়েন্টের জন্য প্রুফ হিসাবে এটা নিলেন, লিংক অ্যাড্রেসটা নিয়ে আপনি এখানে আবার পেস্ট করে দেন। এই যে পেস্ট করে দিলেন, এখন ক্লায়েন্ট যখন চাবে তখন আপনি ক্লায়েন্টদেরকে এই ইনফরমেশন দিয়ে দিতে পারবেন যে কোথায় কোথায় সত্যতা যাচাই করতে পারবে ক্লায়েন্ট প্রতিটা পোস্টে ক্লিক করে। কখনো দুই নাম্বারই করবেন না যে একটা জিনিস আপনি পোস্ট না করে, একটা গ্রুপে পোস্ট না করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন লিংক, ফলস লিংক বা ডবল লিংক দিয়ে দিলেন, মানে সেম লিংকটা আবার পেস্ট করে দিলেন। এইভাবে এই কাজটা করবেন না, ক্লায়েন্ট আপনার প্রতি আস্থা হারায় ফেলবে। আচ্ছা তাহলে এখন আসেন হচ্ছে যে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে হচ্ছে গিয়ে কমেন্ট করার সময় ইউনিক রাখবেন, কিভাবে শেয়ার করবেন পোস্টটা, এবং ছবিটা আপনি কিভাবে নেবেন, কোন ছবিটা আগ্রহ হবে, কন্টেন্ট সেটার উপর তৈরি করবেন। এই সবগুলো জিনিস আপনি মোটামুটি আজকে ফেসবুক থেকে দেখলেন। এখানে আমি কিছু টুলস দেখাবো ফেসবুকের কোনগুলোর কি কাজ। ফেসবুকের একটা হচ্ছে দেখেন আমি বাম পাশে এখানে if you like you can switch to the classic facebook.com 48 hours to manage your group। এটা হচ্ছে কি আপনার ফেসবুকের আগের ভার্সন ছিল, সেই ভার্সন আপনার স্ক্রিন ছিল এরকম, এখন আমরা নতুন স্ক্রিন করছে এই সিস্টেমে। তো আমি নতুন স্ক্রিনে ইউজ করতেছি। সুইচ নাওতে ক্লিক করলে আগের স্ক্রিনে চলে যাবে। আচ্ছা এরপর হচ্ছে যে আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, কারণ এটা একটা গ্রুপ যারা এখানে মেম্বারস তারা বিরক্ত হতে পারে। আচ্ছা দুইটা রিডিট করে দিলাম। এরপরে আসেন উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে পেজ। এখানে ক্লিক করলে আপনি যে পেজগুলো ম্যানেজ করতে পারতেছেন সেই পেজগুলো এখানে চলে আসবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াচ মানে কোন ভিডিও দেখার জন্য এইটা অপশনটা আছে। পাশেটা হচ্ছে মার্কেটপ্লেসে যদি আপনি ক্লিক করেন সেখানে আপনার আশেপাশে যা কিছু আছে সেই রিলেটেড জিনিস চলে আসবে। যেমন এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন গাড়ি, বাইক বা ইন্টারেস্টেড কোনো কিছু থাকলে সেটা এখানে চলে আসবে। এই মার্কেটপ্লেসের এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে এগুলো আসতেছে কারণ হচ্ছে আমি নাকি বাইক নিয়ে সার্ভিস ছিলাম, সেজন্য এখন বাইক রিলেটেড ইনফরমেশনগুলো সব আসছে, বাইক এবং গাড়ি রিলেটেড ইনফরমেশনগুলো আসতেছে। আচ্ছা এরপর আসেন হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ হচ্ছে যে যেগুলো আপনি জয়েন করা আছেন রিসেন্ট অ্যাক্টিভিটি হিসাবে সেগুলো তো আপনি এখান থেকে দেখতে পারবেন। নোটিফিকেশন এরিয়া জুবায়ের হোসেন, মেসেঞ্জার অপশন এগুলো আপনারা জানেন। আর আপনাদেরকে গ্রুপের মধ্যে পোস্টটা দেখাচ্ছি। আপনাদের আজকে আরেকটা জিনিস দেখাবো হচ্ছে যে পেজ ম্যানেজ কিভাবে করবেন। আমার আজকে তো ক্লাসের মধ্যে অনেকগুলো জিনিস শিখতেছিলাম। পেইড অ্যাড ফেসবুকে, তারপর হচ্ছে কি আপনার ফ্রি যে অ্যাড সেটা তো আপনি দেখতে পাচ্ছেন, পেইড অ্যাডটা কিভাবে দিবেন, তারপরে অ্যাড ম্যানেজার কিভাবে ম্যানেজ করবেন সেটা আমি দেখাতে চাচ্ছিলাম, সময়ের অল্প অনেক। তারপর আমি পেজটা কিভাবে ম্যানেজ করি সেটা নিয়ে আমি একটু দেখাই। কিভাবে ম্যানেজ করি আমার পেজে চলে যাই। দেখেন এখানে একটা আছে হচ্ছে গিয়ে আই ডাটা হোস্ট। আমি এই পেজটা একটু দেখাই আপনাকে। এই পেজটা হচ্ছে আমি ম্যানেজ করতেছি। এখন এই পেজের মধ্যে আপনাদেরকে দেখার বিষয় আছে কিভাবে কোনটা কি কোন সেকশন। আপনাদের যে অ্যাবাউট সেকশন আছে সেটা আপনারা এডিট করে নেবেন। এডিট করে আপনাদের প্রোফাইল যেটাকে সাজিয়ে নেবেন। তাহলে আপনার মানুষজন অ্যাট্রাক্ট হবে। কারণ উল্টাপাল্টা কোনো কিছু থাকলে বা ইনফরমেশন না থাকলে মানুষজন ইন্টারেস্ট পাবে না। আপনার ফোন নাম্বার ইউজ করবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার মেসেজের জন্য, অথবা আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। এরপর হচ্ছে যে আপনার এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি পেজটা কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনাকে দেখাই। ভিউ অ্যাজ ভিজিটর যদি যান আপনি এই পেজটাকে ভিজিটররা কেমন দেখতে পাবে সেই ভিউটা থেকে আপনি এখন দেখতে পাচ্ছেন ভিজিটর হিসেবে কেমন দেখা যায়।
বাম পাশে অ্যাবাউট সেকশনে এইজন্য বলছি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যাতে আপনার ইনফরমেশনগুলো থাকলে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে এটা কোনো আজেবাজে পেজ কিংবা ফেক পেজ না, আপনার ইনফরমেশনের জন্য দিয়ে রাখবেন সবসময়। ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিবেন। আর এরপর আপনার পোস্টগুলো থাকলে পোস্টগুলো কিভাবে শো করতেছে ডান পাশে সেগুলো দেখেন, এখানে দেখেন ইমেজ আকারে দেওয়া আছে, তো ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজ যে পোস্টটা আপনি কিভাবে দিছে সেইভাবে আপনি রেডি করে নেবেন, আপনি ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে যদি অ্যাড দিতে চান কোন একটা, আমি এখান থেকে এক্সিট ভিউ অ্যাজ এটা চেঞ্জ করে আমি অ্যাডমিন পেজ হিসেবে চলে আসি। এখন আমি একটা দেখাবো যে আমি এই পোস্টটাকে আমি বুস্ট করব। বুস্ট মানে কি আমি টাকা দিয়ে অ্যাড করব। আচ্ছা, বুস্ট আনএভেলেবল। আচ্ছা, এখানে যখন আপনি বুস্ট করবেন সেখানে বুস্টের জায়গাটা লেখা থাকবে খালি বুস্ট। আপনি যখন বুস্টে ক্লিক করবেন তখন হচ্ছে যে বুস্ট অপশন আসবে, এখান থেকে আসতেছে আমার এই অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, আপনাকে যারা হচ্ছে মেসেজ করবে তাদের কিন্তু মেসেজ বক্স আছে, ইনবক্সে গেলে সবার মেসেজগুলো দেখতে পারবেন, আপনাকে যারা মেসেজ করতেছে ভিজিটররা। এখানে আপনি তাদের সাথে কনভারসেশন চালা যাবে। এটা হচ্ছে যে ডিফারেন্ট ফ্রম আপনার যে চ্যাট মেসেঞ্জার অপশন, সেটা থেকে এটা হচ্ছে আপনার ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার পেজ ম্যানেজার যে ইনবক্স, পেজ রিলেটেড যারা মেসেজ করছে সেইগুলো আসতেছে এখানে। এবং এখানে দেখেন কিছু করতেছে মেসেজ পাশে অ্যাড আইডি, তার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান কোন একটা অ্যাড দিয়েছিল সেটার জন্য এই প্রকারদের নক করছে যে ওই অ্যাডের এগেইনস্টে, তখন এই জন্য ফেসবুক এখানে অ্যাড আইডি দিয়ে রাখছে। আর শিলা জেসমিন সে আপনার অ্যাড দেখে এখানে আসে নাই, সে সরাসরি নক করছিল। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে হচ্ছে যে পেজে আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করবেন, আমি পরে আরেকটা ক্লাসের মধ্যে পুরোপুরি দেখাবো কিভাবে সম্পূর্ণ অংশ দেখাবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পেজ থেকে বুস্ট করতে হয় সবগুলো দেখাবো। আর হচ্ছে যে গ্রুপের যেটা আজকে যে মেইন যে ইম্পর্টেন্ট ছিল যে আপনি ক্লায়েন্টের কাছে ডিল করবেন কিভাবে, একটা প্রোডাক্ট নিয়ে সেটা আপনি মার্কেটিং কিভাবে করবেন, লিমিটেশন যেগুলো আছে সেগুলো আপনি ফলো আপ কিভাবে করবেন, যাতে না হয় সেগুলো আপনার কিভাবে আপনি নোট করবেন সেগুলো সব আপনাকে দেখানো হয়েছে। নোট করবে সব দেখাতে পারলে একটু ভালো হইতো আপনার, আর কিছু জিনিস দেখাতে পারলে একটু ভালো হইতো আপনার। এখান থেকে আমার এই আইডি থেকে দেখানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আর যেগুলো আছে আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা ব্রেক দিয়ে নেই, আমি একটু সাজায় নেই ব্রেকের মধ্যে, অন্য একটা আইডি থেকে দেখে নিই, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। ততক্ষণ আপনারা নামাজটাও পড়ে নেন, আজান দিচ্ছে, 15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আপনারা একটু ফ্রি হয়ে নেন, ফ্রেশ হয়ে নেন, তারপর আমরা আবার শুরু করতেছি। ঠিক আছে? হ্যালো স্যার। জি বলেন। জি, অন্য যারা আছে তাদের জন্য আমি এখন যেটা পেজ কিভাবে তৈরি করে এবং কিভাবে সেটা ম্যানেজ করে এই ব্যাপারটা একটু দেখবেন। যখন আপনি লগইন করবেন, লগইন করার পর যে স্ক্রিনটা থাকতেছে স্ক্রিনটা পরে আপনি পেজে বাম পাশে আপনি পেজ অপশনটা পাবেন। সাথে না পেলে যে স্ক্রল বার আছে স্ক্রল বার দিয়ে খুঁজে বের করে নেবেন। পেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে যে পেজগুলো আছে সেগুলো পেজগুলো আপনি যেগুলো ম্যানেজ দেখা যাচ্ছে সেই অপশনগুলো দেখা যাচ্ছে। আর ডান পাশে দেখেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করলে পোস্ট স্টোরি লাইভ ইভেন্ট পেজ, এই যে পেজ অপশন যেটা আমরা পেজ তৈরি করতে যাব সেই পেজের মধ্যে এখন ক্লিক করবেন। আমরা একটা পেজ তৈরি করতেছি এখন। পেজ নেম আপনি একটা পেজ নেম দিবেন। ডেস্কটপ ভিউতে আছে আপনার, মোবাইল ভিউতে গেলে কেমন দেখা যাবে, এখানে আইকন দেওয়া আছে, আইকনে যদি মোবাইলে ক্লিক করি মোবাইল ভিউ, ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপ ভিউ। আপনার পেজ যেটা তৈরি হয়েছে এখন এইখানে আপনি এডিট করবেন। এক মিনিট
হ্যালো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পেজ ক্রিয়েট অপশন দেওয়ার পরে হচ্ছে যে আপনার এটা চলে আসলো এবং বাম পাশে দেখেন পেজ ইনফরমেশন, এটা হচ্ছে নতুন লুক, কিন্তু এটা আপনার ফেসবুক আগে যখন পেজ ক্রিয়েট করতেন সেটা একরকম, আর এখন নতুন ভার্সন যেটা সেটা তার একরকম লাগতেছে। আপনার পেজ বাম পাশে পেজ ইনফরমেশন দিবেন, আমরা একটা পেজ তৈরি করতে পারি হচ্ছে যে আমাদের গ্রুপের নাম তৈরি করতে পারি ডিজিটাল মার্কেটিং নকলা 01 ব্যাচ। ঠিক আছে। আর ক্যাটাগরি এই কি ধরনের ক্যাটাগরি এটা এডুকেশন ক্যাটাগরি দিতে পারি আমরা। আপনার হয়তো ই-কমার্স ওই রিলেটেড দিতে পারেন। ট্রেনিং এ দেওয়া যেতে পারে, যেমন ট্রেনিং আছে। হ্যাঁ, ট্রেনিংও দিতে পারেন। ট্রেন স্টেশন দিয়ে দিচ্ছি ট্রেনিং এর জন্য, আপনি এডুকেশনে যান আপনি। আচ্ছা, যেটা আপনার প্রয়োজন সেই অনুসারে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ক্যাটাগরি আরো মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করা যাবে। আচ্ছা, ডিসক্রিপশন হচ্ছে যে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশনের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে গিয়ে The training page for Notla Sherpur. আমি জাস্ট আমার একটা লিখলাম। আপনারা যখন দিবেন আপনাদের ওই রিকোয়ার্ড যেটা হয় সেই রিলেটেড আপনি পোস্টটা করবেন। এই রিলেভেন্ট লেখাগুলো লিখবেন আপনার প্রোডাক্ট অনুসারে। আচ্ছা, দেওয়ার পরে আপনি স্ক্রল বারটা দেখেন ডান পাশে স্ক্রল বারটা নিচে নামায় কিছু আছে কিনা, এখানে আর কিছু কোনো কিছু নাই। আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করতেছি। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং নকলা 01 was created. Now you can add image or go to your page to add more details. পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে ইমেজ অপশন চলে আসে ডিসক্রিপশনের পরে, তখন কি ছিল না, কিন্তু এখন ইমেজের অপশন আছে। এখন আমরা ইমেজ হিসাবে কি দিতে পারি? ইমেজ হিসাবে আমরা একটা ট্রেনিং পারপাজ একটা ইমেজ দিতে পারি। গুগলে গিয়ে আমার এখানে ইমেজের মধ্যে বলেন। আমার মানে পেজটা তো আপনি আপনার আইডি থেকে করলেন, আপনার ফেসবুক আইডি থেকে করলেন। এখানে শুধুমাত্র আপনি একাই লিখতে পারতেছেন। যদি গ্রুপ হইতো তাহলে দেখা যেত যে হয়তো অনেকে লিখতে পারতো। মোট কথা হচ্ছে আমি আমার এই পেজে অন্য কাউকে মানে করতে চাচ্ছি, অ্যাডমিন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সবগুলো আপনার অ্যানসার পেয়ে যাবেন। আমি স্টেপ বাই স্টেপ আসছি। মাত্র তৈরি হলো পরে স্টেপে অ্যাডমিন রোল, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাডমিন রোলটাও দেখায় দেওয়া হবে। একটু ওয়েট করুন, অ্যানসার পেয়ে যাবেন। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। এখানে আমি অ্যাড প্রোফাইল পিকচার দিচ্ছি। আমি প্রোফাইল পিকচারটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন। কভার ফটো এটা অপশনাল। আমি আপাতত কোনো কভার ফটো দিচ্ছি না। সেভে ক্লিক করতেছি। দেখেন আমার এখানে চলে আসছে প্রোফাইল পিকচার। আর কভার ফটো যেহেতু কিছু দেই নাই সেহেতু পেজটা খালি আছে। দেখেন আমার পেজটা তৈরি হয়ে গেল। কভার ফটোর জায়গায় এখানে এডিটর অপশন আছে। আপনারা অন্য একটা ছবি নামায় নেবেন, নামায় নিয়ে সেটা ছবিটা এডিট করে নেবেন প্রয়োজন অনুসারে। এডিট করে নিয়ে তারপর আপনি কভার ফটোতে অ্যাড করবেন। কভার ফটোতে অ্যাড করার সময় মাথা রাখতে হবে ছবির সাইজ অনুসারে যাতে দেখতে সুন্দর লাগে সেইভাবে আপনারা ছবিটাকে সাইজ করে নেবেন।
অ্যাড বাটন এই অ্যাড বাটন অপশনটা হচ্ছে যে আপনার এখানে অপশন আছে অনেকগুলো, আপনার অনেক সময় অনেক পেজের মধ্যে মেসেজ বা কল করার অপশন আছে। এই অ্যাড বাটন যখন নতুন পেজ ক্রিয়েট করবেন তখন অ্যাড বাটন অপশনটা থাকে। এখন এই অ্যাড বাটনে আপনি কোনটা দিবেন? ফলো ক্লিক করলে যেটা হবে যে কেউ এখানে ক্লিক করলে সেটা ফলো হয়ে যাবে, আপনার এখানে সব ইনফরমেশনগুলো সে দেখতে পাবে। আর আপনি যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে আপনি কেউ মেসেজ করতে পারেন। অর্ডার ফুড অপশন আছে, যদি কেউ অর্ডার ফুডে ক্লিক করে তখন তার সেই স্টেজগুলো আসবে। গিফট কার্ড মানে হচ্ছে যে আপনার যদি হোটেল রিলেটেড হয় বা বুকিং সিস্টেম কোনো কিছু হয় তাহলে সে আপনার এখানে ক্লিক করলে ডেট অনুসারে সে বুক করতে পারবে। কল নাও মানে ক্লিক করলে এখানে কল করার অপশনটা তৈরি হবে। আমি এখানে দিব হচ্ছে মেসেজ, সেন্ড মেসেজে ক্লিক করলাম। দেখেন এ বাটন হ্যাজ বিন অ্যাডেড টু ইউর পেজ। এখানে অ্যাড নাও চলে গেছে। এডিট এন্ড সেন্ড মেসেজ মানে হচ্ছে যে আমি সেন্ড মেসেজের বদলে অন্য কোনো কিছু চাইলে অ্যাড করতে পারি। আর সেন্ড মেসেজ দেওয়াতে যেটা হচ্ছে এখন আমার ভিজিটররা যারা আসবে তারা আমাকে মেসেজ করতে পারবে। আচ্ছা আমি যদি এটা বোঝার জন্য আরেকটা আমি ভিউ অ্যাজ ভিজিটর ক্লিক করি তাহলে আমি পেজটাকে দেখে আসি অ্যাজ এ ভিজিটর হিসেবে দেখতে কেমন লাগে। এখানে সেন্ড মেসেজ কথাটা আসছে। আমি যদি এখন ক্লিক করি এই যে মেসেজ চলে আসছে। যদি এখানে আমার নাও দিতাম তাহলে অন্য কিছু চলে আসছে। এখানে একটা ডিফল্ট question is how much does this school cost? Can you tell me more about this school? Are you accepting new students? এই কথাগুলো কিন্তু আমি লিখি না, ওই যে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি ফেসবুকই আমার জন্য অটোমেটেড কিছু মেসেজ দিয়ে দিয়েছে। আমি চাইলে এগুলোকে এডিটও করতে পারি, আমি চাইলে আমার মতো করে কাস্টমাইজ অপশন তৈরি করে দিতে পারবো। অথবা আমি চাইলে ফেসবুক যেগুলো দিচ্ছে সেগুলো যদি আমার প্রোডাক্ট বা আমার পেজ রিলেভেন্ট হয় তাহলে আমার তৈরি করার প্রয়োজন নেই, আমি সেগুলো ইউজ করতে পারবো। ডিপেন্ড অন ইউ যে কি আপনি রাখবেন, কোনটা রাখবেন। where are you located মানে কোন একটা ক্লিক করলে where are you located যখন দিবে তখন কোশ্চেনটা এইভাবে রাইজ হয়ে যাবে। এখন আমার পেজে কিন্তু ওইভাবে আসবে। ক্লোজ চ্যাট আমি এখন আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি নিজে ক্রিয়েট করতে চাচ্ছি যে মানে কাস্টমার যখন আমাকে নক করবে তখন মানে সেন্ড মেসেজে ক্লিক করবে তখন আমি সুন্দর করে একটা বার্তা দিয়ে দিলাম, ওইটা আসবে। এটা করার জন্য কি করতে হবে? আচ্ছা ওই দেখেন সুন্দর করে বার্তার জন্য এখানে অলরেডি মেসেজগুলো এডিট করতে হবে। আপনি এডিট কিভাবে করবেন সেটা দেখাচ্ছে। এক্সিট ভিউ অ্যাজ, এটা দিয়ে আমি অ্যাডমিনে চলে আসি। আবার পেজের অ্যাডমিন হিসাবে আমি তখন ভিজিটর হিসাবে দেখছি পেজটাকে। আমি অ্যাডমিনে চলে আসলাম। এইখানে আসার পরে নাও ইউ ক্যান ফাইন্ড পলিসি ওকে। মানে এমন একটা মেসেজ আসবে যে মেসেজে আমার নাম্বার দিয়ে থাকবে আর কিরকম কোন মেসেজ আমি আশা করতেছিলাম। সবকিছু আছে, হ্যাঁ সবকিছু এখানে থাকে। আমাকে একটু বলতে দেন, দেখেন বিস্তারিত অপশনগুলো পাবেন। যেমন আপনি অ্যাডমিন রোল সম্পর্কে জানতে চান, তারপরে আমি যেটা বললাম কাস্টমাইজ, আপনি চাচ্ছেন কাস্টমাইজ মেসেজ, তাই না? কাস্টমাইজ মেসেজের অপশনটা কিভাবে হবে সেটা আপনাকে দেখাবো আমি একটু পরে, একটু ধৈর্য ধরেন। আচ্ছা দেখেন অ্যাবাউট সেকশনটা আপনি ফিল আপ করে নেবেন। অ্যাবাউট সেকশনে যাবেন আপনারা এই জন্য ফিল আপ করে নেবেন। যদি এগুলো ঠিকমতো না থাকে তখন ফেসবুক কিন্তু আপনাকে একটু আগে আমার ফার্স্ট আইডিটা হ্যাঁ দিছে ওরকম খায়া দিবে। আচ্ছা অ্যাবাউট সেকশনের মধ্যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আছে, চাইলে ক্যাটাগরি আমি এখান থেকে এডিট করে নিতে পারবো। আর কোনো এডিট ক্যাটাগরি অ্যাড করতে চাইলে অথবা এই ক্যাটাগরি চেঞ্জ করে অন্যটা দিতে চাইলে পেজের ইনফরমেশন আর কি, এডুকেশন যেটা আর এন্টার লোকেশন। আমি যদি লোকেশন দেই, অ্যাড্রেস যদি দেই অথবা আমরা আমাদের যেখানে অ্যাড্রেস আছে সেটা দিতে পারি আমরা। না ধরলে তো পাবে না, অটোমেটিক আমরা এখানে লিখে দিতে পারি ধানমন্ডি ঢাকা। এখানে পরের অংশ ঢাকা জিপ কোড 1207। আর ম্যাপ হচ্ছে যে আপনার এখান থেকে সরাসরি যদি আমরা বিল্ডিংটাকে সিলেক্ট করে দিই, এটা গুগলের মধ্যে সুবিধা বেশি, ফেসবুকের মধ্যে অতটা সুবিধা নেই। আমি এখানে জাস্ট স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনি স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে ডিটেইলস পুরো অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনি যদি আপনার অ্যাড্রেস না থাকে বা অন্য অনেক সময় অনেক সার্ভিস যেগুলো জন্য অ্যাড্রেস প্রয়োজন না, সেক্ষেত্রে আপনি মাই পেজ ডাজন্ট হ্যাভ লোকেশন এটা দিয়ে দিবেন। তাহলে আর পেজের অ্যাড্রেসের প্রয়োজন নাই যদি ওর ধরনের কোনো প্রোডাক্ট হয়। আচ্ছা
এরপর হচ্ছে যে এডিট বিজনেস আওয়ার্স, যদি আপনার পেজের যদি বিজনেস সিস্টেম থেকে 9টা থেকে 5টা খোলা থাকবে, এই সময় আসলে সার্ভিস দিতে পারবেন, সেই ধরনের কোনো অপশন আসলে লেখা দিতে পারবেন। নো আওয়ার্স অ্যাভেলেবল মানে কোনো আওয়ার্স এর প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় অলওয়েজ ওপেন একটা অপশন আছে, পার্মানেন্টলি ক্লোজ মানে এটা ক্লোজ হয়ে গেছে, ওপেন এন্ড অন সিলেক্টেড আওয়ার্স, এইটা যদি দেন তাহলে আপনি কয়টা থেকে কয়টা খোলা থাকবে সেটা। মানডে আপনি মনে করেন যে খোলা আছে হচ্ছে গিয়ে 9টা AM 9টা AM আর ক্লোজিং খোলা আছে কটার সময়, ক্লোজিং করব ক্লোজ হবে কটার সময়, ক্লোজ হবে মনে করেন যে 10 PM অথবা 5 PM দিয়ে দিই অফিস টাইম, যেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন যতক্ষণ আপনারা অ্যাভেলেবল থাকবেন। এরকম প্রত্যেকটা আপনি ঘর ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার পরে আপনার এটা সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এটা ক্লোজ করে দেন। ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড। বিজনেস ডিটেইলস প্রাইস রেঞ্জ এটা অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, তারপরে দিতে চাইলে দিতে পারেন। প্রাইস রেঞ্জ হচ্ছে যে আপনার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কত টাকা থেকে কত টাকা, আপনি কখনো দেখছেন কিনা জানি না, ঢাকাতে আপনার এরকম অপশন আছে 1 to 99, মানে এখানে যত প্রোডাক্ট আছে সব 1 টাকা থেকে 99 টাকার মধ্যে, এর উপরে কোনো প্রোডাক্ট নাই, এর নিচেও কোনো প্রোডাক্ট নাই, সবই 1 থেকে 99 টাকার মধ্যে। এরকম প্রাইস রেঞ্জ আছে। অথবা আপনি একটা আইডিয়া দিতে পারেন আপনার ভিজিটরদের জন্য, চিপ মানে আপনি এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো চিপ, মডারেট মানে একটু মোটামুটি হালকা দামি আছে, এক্সপেন্সিভ এরকম আছে, অথবা আনস্পেসিফাইড বা নট অ্যাপ্লিকেবল, এটা প্রয়োজন নেই। যদি না প্রয়োজন পড়ে আপনার দেওয়ার দরকার নেই। আচ্ছা, এডিশনাল কন্টাক্ট এন্টার ওয়েবসাইট। আপনি একটু আগে কি যেন বললো যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া যাবে নাকি, এই যে এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং যখন থাকবে তখন ওয়েবসাইট যখন দিবেন এখানে, তখন আপনি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। আমি আপাতত এখানে কোনো অ্যাড্রেস দিচ্ছি না, যেহেতু আমাদের কোনো অ্যাড্রেস নেই। এরকম এক্সাম্পল দিই www.shop.com দিয়ে ক্লোজ করে দিলে হয়ে যাবে। আমি এটা এই জন্য দিব না যেহেতু এই পেজটা 200 সফটওয়্যার না, সেজন্য আমি এটা দিচ্ছি না। দেওয়ার পর আপনি এটা ক্লোজ করে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে, নিচে একটা অপশন ছিল নিচে কি মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা সিলেক্ট করে দিচ্ছি। এন্টার ফোন নাম্বার আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ বিএনজি বাংলা লেখার পরে অটোমেটিক চলে আসছে 880 পর্যন্ত চলে আসছে। আপনি এখানে 1 থেকে শুরু করবেন, 01 দিয়ে শুরু করবেন না, 1 থেকে শুরু করবেন। 1911 হোয়াটএভার দিয়ে দিতে পারেন। যদি আপনার প্রয়োজন না পড়ে পেজের জন্য, তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার এভাবে দিয়ে দিতে পারবেন। এন্টার ইমেল আপনাদের সাথে যোগাযোগ করার মানে পেজ যা ওনার সাথে যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেস না থাকে ডাজন্ট হ্যাভ ইমেল দিয়ে দিবেন। বাট আমি সবার ইমেল অ্যাড্রেস থাকে, সো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর সেন্ড মেসেজ অপশন যেটা, সেটা হচ্ছে যে এখানে মেসেজ যেটা আমি একটু আগে তৈরি করলাম, সেই মেসেজের জন্য এটা অপশন। আর কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি আরেকটু পরে দেখাচ্ছি। অ্যাবাউটের মধ্যে যেটা লিখছি একটু আগে চলে আসছে। এডিশনাল ইনফরমেশন যদি থাকে সেগুলো সবই, এডিট প্রাইভেসি পলিসি এগুলো সব যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসে হচ্ছে যে পেজ ইনফো তো আমরা সবগুলো এখানে দেখছি, সব একসাথে চাইলে এখান থেকে ইনফরমেশনগুলো একবারে চলে আসবে। যেটা আমি 1 বাই 1 করে দেখেছি, সেটা এখানে ক্লিক করলে সবগুলো একসাথে এখানে চলে আসে। আচ্ছা এখানে আপনার অপশন আছে কি অ্যাবাউট ভিডিওস, ফটো, জবস, অফার, কমিউনিটি, এডিট। এই এডিট ট্যাবস হচ্ছে যে উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটা ট্যাব। যেমন জবস, আমাদের পেজ থেকে কোনো জব অফার করা হবে না, সো আমরা এখানে জবস এর ট্যাবের প্রয়োজন নাই। অফার হচ্ছে আমার প্রোডাক্টের কোনো অফার থাকলে আমি এডিট ট্যাবে যদি ক্লিক করি, এডিট ট্যাবের মধ্যে আসার পরে কি আসলো, আপনার কারেন্ট টেমপ্লেট যেটা আছে ভেনাস অপশন সিলেক্ট করা আছে। এবার এখানে ট্যাব কি আছে, ইভেন্ট,
রিভিউজ আপনি অনেকে রিভিউ দেয় পেজের মধ্যে, সেটা হচ্ছে রিভিউজটা অন থাকলে রিভিউ দিতে পারে আপনার পেজের মধ্যে, আর যদি অফ করে দেন তাহলে কেউ আপনার পেজে রিভিউ দিতে পারবে না, আর যদি অন করে দেন তাহলে রিভিউ দিতে পারবে। ইভেন লিস্ট ইউর আপকামিং ইভেন্ট, যদি আপনারা পেজ থেকে কোনো ইভেন্টের প্রচার করেন, ইভেন্ট কি জিনিস, ইভেন্ট মানে হচ্ছে যে আপনার কোনো ফেয়ার বা এই টাইপের কোনো কিছু, আপনারা এক্সাম্পল আপনি একটা ট্রেনিং দিবেন, ট্রেনিং এর জন্য আপনি অমুক ডেটে দিবেন ইভেন্ট, সেই হিসাবে আপনি ইভেন্ট করে দিতে পারেন, ইভেন্টের লিস্টগুলো এখানে থাকবে। আমরা যদি ইভেন্ট না দিই তাহলে ইভেন্ট নাই, আমরা ইভেন্টটা ক্লোজ করে দিচ্ছি। অ্যাবাউট সেকশনটা বাই ডিফল্ট থাকবে, ভিডিওস বাই ডিফল্ট থাকবে, ফটোসও বাই ডিফল্ট থাকবে। বাই ডিফল্ট থাকবে মানে এগুলো আপনি অন অফ করতে পারবেন না। এই জবস আমরা যদি জব অফার করব না এই পেজ থেকে, তাহলে আমরা জবটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের যদি বিভিন্ন অফার থাকে তাহলে আমরা অফারগুলো এখান থেকে দিব। আমি এটা রাখলাম আপাতত, পরবর্তীতে বোঝানোর জন্য আমি এটা রাখলাম। আর ইভেন্টটাও রাখি আমি, ইভেন্টটাও আপনার মার্কেটিং এর জন্য কাজে লাগবে, দেখাবো আপনাকে পরে। কমিউনিটি এটা বাই ডিফল্ট থাকতেছে। সার্ভিস, যদি সার্ভিস রিলেটেড কোনো কিছু দেই, শপটা কি আপনার ওয়েবসাইট ছাড়াও ফেসবুক পেজ দিয়ে আমরা পুরো একটা শপিং পেজ তৈরি করে ফেলতে পারবো। এটা খুব মজার একটা বিষয়, আমরা তবে অনেকে জানি না যে ডোমেইন হোস্টিং ওয়েবসাইট ছাড়াও আমরা ফেসবুক দিয়ে পুরো একটা শপ তৈরি করতে পারবো। আমি এটা ইনেবল করি, আপনাদেরকে পরবর্তীতে আমি এটা দেখাবো যে কিভাবে শপ নিয়ে অনেক বড় আকারে কাজ করা যায়। আপনার প্রোডাক্ট প্রাইস থাকবে, প্রোডাক্টের অর্ডারের জন্য ব্যবস্থা থাকবে, প্রোডাক্টের ছবি থাকবে, সবকিছু এই শপের মধ্যে আছে। আর গ্রুপটা হচ্ছে যে গ্রুপগুলো আমরা একটু জয়েন করছি, গ্রুপটা তৈরি করা যায়, কিভাবে গ্রুপ তৈরি করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি পেজের পরে। এই গ্রুপগুলো আপনি চাইলে এখান থেকে, যদি আপনার নিজস্ব কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপটা আপনার এখানে লিংক করা থাকবে, যে লিস্ট দ্য গ্রুপস দ্যাট ইউ হ্যাভ লিংক টু দিস পেজ। আপনি যদি গ্রুপ থাকে সেই গ্রুপটা আপনি পেজের সাথে লিংক করে দিবেন। আমাদের তো একটা গ্রুপ আছে, আমরা এটার সাথে আমরা সেই গ্রুপটাকে লিংক করে দিব পরবর্তীতে। এই জন্য ইনেবল করে দিলাম, এই ট্যাবগুলো শো করবে। লাইভ শোস, লাইভ ভিডিওস অ্যাবাউট ইউর পেজ, আমরা যদি কোনো লাইভ করি তাহলে এটা দিব, আর যদি লাইভ না করি তাহলে দিব না। অনেকেই দেখবেন যে ওই বিভিন্ন কাপড় চোপড় জামা কাপড় বিক্রি করে পেজ থেকে, তারা এই লাইভ অপশনটা তাদের ইনেবল করে নিতে হয়। ট্যাবগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। রিসেট ডিফল্টে ক্লিক করলে যেমন ছিল আগে তেমন হয়ে যাবে, আমরা একটু কাস্টমাইজ করে নিছি। আচ্ছা, এরপর আসেন অ্যাডভান্সড মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং কি জিনিস এটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে আমাদের এক ভাই একটু আগে জানতে চাইছিল যে কাস্টমাইজ কিভাবে করে মেসেজগুলো। এই মেসেজগুলো আপনি কাস্টমাইজ করার জন্য এই সেকশনটাতে আসতে স্টেট ফিচার, কনফিগারের মধ্যে যাবেন, মেসেজ রিসিভার, প্রাইমারি রিসিভার ফর হ্যান্ডওভার প্রোটোকল, সেকেন্ডারি রিসিভার ফর হ্যান্ডওভার প্রোটোকল। আচ্ছা, এটা ডিসেবল কেন হয়েছে সেটা আমরা একটু অ্যাপ সেটিং থেকে আমরা দেখে আসি। আচ্ছা, কানেক্টেড অ্যাপস, নো অ্যাপস আর কানেক্টেড টু দিস পেজ, এজন্য এটা অপশনটা চলে আসছে। হোয়াইট লিস্ট ডোমেইন মানে হচ্ছে অন্য যে ডোমেইনগুলো আছে সেখানে আপনার এক্সটেনশন হিসেবে থার্ড পার্টি যে ডোমেইনগুলো আছে অ্যাক্সেস করার জন্য সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। অনেক সময় অনেক ওয়েবসাইটের মধ্যে মেসেঞ্জার থাকে, যে ওয়েবসাইটের মধ্যে গেলেন, মেসেজের মধ্যে ক্লিক করলে আপনার পেজের মধ্যে এসে হিট করে, এটা হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেট করার জন্য। আচ্ছা, আমি একটু হাঁপিয়ে গেছি। আপনারা একটু দেখেন, আমি একটা মিনিট আপনাদেরকে আবার দেখাচ্ছি, শুরু করতেছি। জি হ্যালো, আপনারা সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, এখানে আমরা আসি হচ্ছে যে আপনার পেজ রোল। ভাই আপনার ওইখানে পেজের রোল অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে হবে, এই অ্যাডমিন আপনার মাল্টিপল অ্যাডমিন তৈরি করে নিতে পারেন। আপনারা মাথায় রাখবেন, আপনারা যখন কোনো পেজ তৈরি করবেন একের অধিক অ্যাডমিন তৈরি করবেন। এই জন্যই করবেন, অনেক সময় পেজ হ্যাকের কথা শোনা যায়, পেজ হ্যাক হয়ে গেলে যাতে এটা রিকভার করা যায় সেজন্য অনেকগুলো অ্যাডমিন থাকবে। অথবা আপনার মনে করেন কোনো একটা আইডি, আপনার যে আইডিটা দিয়ে আপনি ক্রিয়েট করছেন সেই আইডি কোনো কারণে ডিসেবল করে দিল, ব্লক করে দিল ফেসবুক, তখন আপনি এই পেজটা তো গায়েব হয়ে যাবে, আপনি সেটা ইউজ করতে পারবেন না। সেজন্য সেই রিস্ক যাতে না থাকে সেজন্য আপনারা একের অধিক অ্যাডমিন ইউজ করবেন। যাতে হচ্ছে কি হয়, আপনার
কেউ যাতে আপনার ফার্স্ট আইডি যদি ক্লোজ হয়েও যায় তাহলে আপনার পেজটা যাতে থাকে এবং সেই পেজটা যাতে অপারেট করা যায়। এখানে অনেকগুলো ভাবে যে ভাই কোশ্চেন করছে পেজ রোলে যাবেন, পেজ রোলে গিয়ে আপনি এখানে দেখেন এডিটর অপশন আছে, মডারেটর অপশন আছে, অ্যাডভার্টাইজার অপশন আছে, অ্যানালিস্ট অপশন আছে এবং অ্যাডমিন অপশন আছে। আপনি যদি এডিটর দেন তাহলে যাকে এডিটর বানাবেন সে শুধু এগুলো করতে পারবে, কিন্তু কোনো প্রকার ক্লোজ বা অন্য কোনো কিছু করতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ রোলগুলো সব ফলো করতে পারবে। আমরা একের অধিক অ্যাডমিন বানাই, if you are adding a new admin to your page, please keep in mind that they will have the same permission as you do to make change to this page। মানে যা করতে পারবেন আরেকজন অ্যাডমিন বানালে সেও একই কাজই করতে পারবে। আমি যদি এটাকে এই আইডিটাকে অ্যাডমিন করি, করার পরে যেটা হবে এখন অ্যাডমিন সিলেক্ট করে নিচ্ছি আমি, অ্যাডে ক্লিক করলে তখন আমার পাসওয়ার্ডটা এইজন্যই পাসওয়ার্ডটা চাচ্ছে, কারণ হচ্ছে যে এটা হ্যাক হইছে কিনা ফেসবুক যায় না, তো এটা ইনশিওর করার জন্য এই অপশনটা দিয়ে রাখছে যাতে আপনি অ্যাড করছেন এটার প্রমাণ। এখন কি হবে, আমার অন্য যে আইডিটার মধ্যে আমি এটা পাঠাইছি পেন্ডিং, আমার আইডির মধ্যে একটা রিকোয়েস্ট আসছে, ওইখানে আসছে যে অমুক পেজ থেকে আমাকে রিকোয়েস্ট করেছে অ্যাডমিন হওয়ার জন্য। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, পেন্ডিং আর লেখা থাকবে না। যদি অ্যাকসেপ্ট না করি ক্যান্সেল করি তাহলে পেন্ডিং থেকে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ক্যান্সেল ইনভাইটেশন অপশন আছে, এটা হচ্ছে যে পেজ রোল যে ভাই তার অ্যানসারগুলো পেয়ে যাচ্ছে, আপনার এখানে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট যে কোনো অপশন সিলেক্ট করে নেবেন। একটার এক এক রকম পার্ট। অ্যানালিস্ট সে হচ্ছে যে অনলি পেজ অ্যানালাইসিস ডাটা ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। আর মডারেটর হচ্ছে যে আপনার কোনো কেউ কমেন্ট বা কোনো কিছু করলে সে অন্ততপক্ষে এগুলো ইনেবল বা ডিসেবল বা এই মনিটরটা করতে পারবে। জি বলেন স্যার, আমার পেজের যদি স্যার আমি পাসওয়ার্ড ভুলে যাই স্যার, এটা রিকভারি কেমনে করব স্যার? পেজের কোনো পাসওয়ার্ড নাই। সো পেজের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো না স্যার, যদি ভুলে যান আইডি আমার যে ফেসবুক আইডি ফেসবুক আইডির ফেসবুক আইডি স্যার, আমার হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট, আপনার পেজের কোনো পাসওয়ার্ড নাই, পেজ আমি ক্রিয়েট করছি, আপনার ওই পেজটা থাকে স্যার, যে ওইটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটাকে আপনার আইডি যদি ইনেবল থেকে আপনার আইডি থেকে লগইন করতে পারবেন, পেজে লগইন করতে পারবেন, পেজে লগইন করতে কোনো পাসওয়ার্ড লাগে না। এই পেজটা যে ম্যানেজ করতেছে সে এটা দেখতে পাবে, তার আইডিটা তার ফেসবুক আইডিটাই হচ্ছে তার পাসওয়ার্ড। জি স্যার বলেন, আপনি যদি ক্লিয়ার না হয়ে থাকেন স্যার। আমি করছি, জি স্যার এই জন্য জানতে চাচ্ছি যে আমি একটা পেজ ওপেন করছি, আমার পেজ আছে, কিন্তু স্যার আমি যদি কোনো সময় চেষ্টা করি যে এই পেজটা ডিলিট করে দেব বা নতুন কাউকে পেজের করব বা আমি যখন ওইটাতে ঢুকি স্যার, ওই পেজটাতে আমার আইডি দিয়ে সেটা আমি করতে পারি। ওকে, এটা আপনার ওই পেজটাতে ঢুকে দেখলে বুঝতে পারবো যে আসলে কি কারণে পারতেছেন না। ওই পেজের কোনো পাসওয়ার্ড নাই, সেটা তো অন্য কোনো সমস্যা হয়, তবে আপনি পেজ রোল থেকে আপনার অন্য কোনো রোলে চলে গেছেন কিনা, কিংবা আপনার পেজটা ডিলিট করে ফেলছেন কিনা ভুলে, সেটা দেখতে হবে। আমরা ক্লাস শেষ করে অন্য আরেক সময় ফ্রি টাইমে আমরা আপনার প্রবলেমটা নিয়ে পরবর্তী দেখব। তাহলে আপনার প্রবলেমটাই অন্য সবার জন্য শিক্ষা হিসেবে আমরা দেখব যে কি ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা আমরা সলিউশন করার একটা চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা নিয়ে দেখব। বস, অ্যাডমিনের বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি, কিন্তু এখন আমি মেসেজিং এর বিষয়টা এখনো ক্লিয়ার না। হ্যাঁ, মেসেজের বিষয় ক্লিয়ার হয়ে যাবে, আরেকটু ওয়েট করুন। আচ্ছা, পিপল এন্ড আদার পেজ। আমরা এখন অ্যাডমিনের বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পারছি। আর কয়েকজন বলেন, কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? অন্য কারণ? না, অ্যাডমিনের ক্লিয়ার হইছে, মেসেজের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। হ্যাঁ, মেসেজের বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার করব।
আর মেসেজের বিষয়টা একটু ক্লিয়ার করেন আর অ্যাডমিনের বিষয়টা বুঝতে পারছি। সবাই অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারছেন। আচ্ছা পিপল এন্ড আদার পেজেস, আমরা এই আরো একটা আছে, এটা শেষ করে আমরা মেসেজটাতে আসতেছি। পিপল এন্ড আদার পেজ হচ্ছে যে আপনার এখানে অন্য পেজগুলো যদি আপনারা এখানে লিংক করতে চান তাহলে চলে পিপল হু লাইক দিস পেজ, আপনার যারা লাইক করছে সেই মানুষজনের একটা লিস্ট আপনি এখানে পাবেন, কারা কারা আপনার পেজের সাথে লিংক হয়ে আছে অথবা কোন পেজ আপনি ফলো করতেছে কিনা সেটা হচ্ছে এখানে। যেহেতু আমাদের এই পেজটাকে এখনো কেউ ফলো করছে না, তার এখানে কোনো ইনফরমেশন নাই, বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা ক্লিয়ার করার তেমন কিছু নাই। আচ্ছা রেফার পেজ অডিয়েন্স, রেফার হচ্ছে পেজ অডিয়েন্স, এটা হচ্ছে যে রেফার করতে পারবে পেজ অডিয়েন্স রেফার করার জন্য। ইস্যু অ্যান্ড ইলেকট্রিক্যাল এন্ড পলিটিক্যাল অ্যাডস, যদি ধরনের কোনো কিছু হয় অ্যাড লিমিট, আমরা এগুলো পরবর্তী যখন আমরা কাজ করব কোনো একটা প্রোডাক্ট নিয়ে তখন আমরা আরো এটার সাথে ডিটেইলস আমরা আলোচনা করব। ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে সেই ইনস্টাগ্রাম এখানে লিংক করতে পারবেন। আর ফিচার হচ্ছে কোনো একটা পোস্ট এটা ফিচার যদি করতে চান সেটা সেই অপশনগুলো আছে এখানে। এগুলো সবগুলো করতে গেলে অনেক সময় লাগবে। আপাতত যেগুলো বুঝার জন্য প্রাথমিক বেসিক অবস্থা সেগুলো আপনাদের কাছে দেখাইছি, পরে বাকিগুলো দেখাবো। আর পেজের মেসেজ যেটা অ্যাডভান্স মেসেজ সব অপশন যেটা এখানে একটু আসি আমরা। Protocol to manage the way different apps interact with the hearer, secondary receiver phone. আমার পেজটা একদমই নতুন তো সবগুলো জিনিস এখনো ইনেবল করা হয় না, এটা হচ্ছে মেইন সমস্যা। বস আমি একটু বলি, আমি যখন আমার পেজটা আমি ক্রিয়েট করি তখন সেম প্রবলেমটা আমারও ছিল, বাট আমার টু ফ্যাক্ট ভেরিফিকেশনটা ওপেন করা ছিল, তখন ওইটাকে আবার অফ করে দিয়ে দেন তারপর আমি এখানে কাজ করতে পেরেছি আর কি। কিন্তু আমি টু ফ্যাক্ট ভেরিফিকেশন একটা অপশন ছিল আর কি, আমার ওই অপশনটাকে আমি মানে অফ করে দিয়ে তারপর আমি এখানে কাজ করছি, কিন্তু আমি আমার যেভাবে করে মেসেজ সাজাইতে চেয়েছি আমি সেভাবে পারি নাই, মানে অটো যে মেসেজটা সেটা আমি অটো মেসেজটা পাইতে হলে আপনাকে প্রথমে সবগুলো সেটআপ করতে হবে। আমাদের পেজটা কিন্তু একদমই নতুন, তাই না? যার কারণে হচ্ছে কি সবগুলো অপশন কিন্তু এখনো ইনেবল হয় নাই। আর আপনি প্রথম দিকে দেখতেন কিনা আমি একটা আইডি তৈরি করছি, আইডিটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, ফেসবুক ধরতে পারছে আমার এটা যে ডিসেবল করতে জন্য যে আমি স্প্যামিং করার চেষ্টা করছি। স্প্যামিং করার কিরকম চেষ্টা করছি, আমি 5টা গ্রুপে একসাথে রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো এই জন্য আমার পেজটাকে আরো সাজানোর ব্যাপার আছে, আমি সবগুলো সাজাবো তখন আমার এটা অপশনগুলো অটোমেটিক দেখেন অ্যাডভান্স মেসেজিং অপশনটা এখান থেকে অটোমেটিক ইনেবল হয়ে যাবে। নট কানেক্টেড অ্যাপস এখানে হচ্ছে যে নো অ্যাপস কানেক্টেড, তারপর হচ্ছে যে আমার কনফিগারের মধ্যে দিলে আমার দেখেন এখানে ডিসেবল হয়ে গেছে, সিলেক্ট অপশনগুলো নাই। খেয়াল করছেন? এই জিনিসগুলো হচ্ছে যে আমাকে রেডি করতে হবে, আমাকে আগে সব পুরো পেজটাকে আগে রেডি করতে হবে, রেডি করার পরে তারপরে গিয়ে আমি এই জিনিসগুলো তৈরি করতে পারবো। বুঝতে পারছি কিনা আমি জানি না। বুঝতে পারছি আমি জি আসলে মাথায় মানে বিষয়টা ঢুকতেছেন যে আমি মেসেজটা কিভাবে আসলে মানে করব। আচ্ছা মেসেজটা কিভাবে করব এটা পরবর্তীতে আমরা যখন যাব। দেখেন আমাদের সবগুলো এখানে ইনেবল হয় না, আমরা তো এই কাজ আজকেই শেষ না, সবগুলো আসবে। শো গ্রিটিংস আপনাকে এই যে মেসেজের মধ্যে আপনি যেটা যাবেন দেখি এটা এখান থেকে অন করা যায় কিনা। general setting use the return key to send message on মেসেজটা অন করা আছে। স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন আপনি যেটা চাচ্ছেন আর কি, শো এ গ্রিটিং গ্রিট পিপল প্রথমে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে, যখনই কেউ পেজের মধ্যে আসবে একটা অটোমেটিক মেসেজ আসবে যদি এটা অন থাকে। এটা কোথায় আছে? এটা হচ্ছে বাম পাশে দেখেন মেসেজিং অপশন, পেজ সেটিং এর মধ্যে খেয়াল করেন, পেজ সেটিং এর মধ্যে মেসেজিং অপশনের মধ্যে গ্রিটিংস অপশনটা আছে। কি আছে এখানে? হাই ফজলার কুয়াশা, মানে হচ্ছে যে ভিজিটরকে এইভাবে শো করবে, অথবা হাই মামুন অথবা হাই মেহেদি, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। এটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। এখানে একটা এক্সাম্পল ছবি আকারেও দিয়ে দিয়েছে। হ্যালো আই হ্যাভ কোশ্চেন। দেখেন এইখানে এবার আপনি অ্যাড করতে পারেন, অ্যাড পার্সোনালাইজ করতে পারেন, আপনি মেসেজটা আপনি এডিট করতে পারেন। বাস প্রোগ্রামটা আবার প্রথম মানে শুরু থেকে দেখালে ভালো হতো আর কি, আবার একটু কষ্ট করে প্রথম থেকে মানে পেজের শুরু থেকে
না 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 জাস্ট মেসেজিং এর মানে মেসেজিং এর স্টার্টটা করতে গিয়ে মেসেজিং আসবো আমি এখানে বাবুর জেনারেলের নিচে মেসেজিং অপশন আছে। মেসেজিং এ আসার পরে আপনি একটু নিচে নামেন, এখানে নিচে আসার পরে শো গ্রিটিংস, এখানে গ্রিটিংস এটা অফ ছিল, আমি এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এটা ইনেবল হয়েছে। ইনেবল হওয়ার পরে এই চেঞ্জ অপশনে ক্লিক করলাম আমি। আর আপনাদের যদি ভিডিওতে রেকর্ডিং হচ্ছে তো টেনশনের কোনো কারণ নেই, আপনারা আবার দেখতে পারবেন। আচ্ছা এইখানে দেখেন আমি এইখানে গিয়ে এই যে বাই ডিফল্ট যেটা ছিল সেটা আমি এখান থেকে এডিট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার পেজ। আমি চাইলে এখানে বাংলা ব্যবহার করতে পারতেছি। রাইট, দেখি আমরা একটু ট্রাই করে। দেখছেন কাজ করতেছে? বাংলা ওকে জি, তার মানে হচ্ছে বাংলাও কাজ করতেছে এখানে। হ্যাঁ আচ্ছা, অন্য ল্যাঙ্গুয়েজে চলে আসছে। আচ্ছা, এরপরে আমি যদি সেভ দেই তাহলে কি সেভ হয়ে যাবে। আমরা যদি একটু চেক করি আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আমরা চেক করতে পারবো। ওইটা চেক করতে হলে ডিজিটাল হিসাবে আমাদেরকে দেখতে হবে। আমাদের এখানে আর কোনো থাকলে দেখার বিষয়টা দেখেন। আপনার যদি কোনো লিংক করতে যান মেসেঞ্জারের সাথে, আপনাদের মেসেঞ্জারের সাথে মেসেঞ্জার লিংক অফ such as on a flyer, email or an SMS, এই লিংকটা হচ্ছে আপনার জন্য। এইটা যদি দেন এই লিংকে গেলে সরাসরি আপনার মেসেঞ্জারের লিংকের সাথে কপি করার অপশন আছে, অথবা আপনি কপিও করতে পারবেন। এই লিংকটা দিলে আপনার সাথে মেসেজ করা যাবে। আমি একটু এইখান থেকে দেখি কি আসে। কানেক্ট with your favorite people, continue as before. এই মেসেজটা আপনারা এই ফিচারটা জানেন কিনা জানি না। খুব চমৎকার একটা ফিচার। আপনার লাইভ চ্যাটের মতো আপনারা এখানে কাজ করতে পারবেন। আপনার প্রোডাক্টের বা কোনো কিছু নিয়ে আপনারা যে কেউ চ্যাট করতে পারবে আপনাদের। সরাসরি চলে আসছে এখানে। দেখেন ডিজিটাল মার্কেটিং সরাসরি চলে আসছে। Where are you located? আমি একটু আগে মেসেজ করলাম, সেই মেসেজটা এখানে চলে আসছে। আচ্ছা যাক আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। add messenger to your website, আপনি যেটা জানতে চাইছিলেন সেটা করতে চাইলে আপনি এখানে একটু অ্যাডভান্স জানতে হবে। এটা হচ্ছে আপনার প্লাগইন অপশন। আপনার ওয়েবসাইটের সাথে এটা আপনারা আপাতত না জানলেও চলবে, পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন এটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, during message conversation set up automated response, আপনার এটাতে আসেন। এইখানে আপনার দরকার করতে পারে customize that you automatically send to your people in the automated response. Show who's sending message on your page. আচ্ছা এটা কি আপনাদের মনে করেন পেজটা অপারেট করতেছে 4-5 জন, ঠিক আছে? খেয়াল করেন আপনার এই পেজটা 4-5 জন অপারেট করতেছে। দেখেন মডারেটর, এডিটর, অ্যানালিস্ট এরকম আছে না? কয়েকজনকে আপনি ডেজিগনেশন দিয়ে দিলেন তারা আপনার পেজটা ম্যানেজ করবে। তো তাদের জন্য আপনি এখানে চাইলে ব্যবস্থা করতে পারেন যে একটা ভুল ইনফরমেশন দিল, আপনার ক্লায়েন্ট যোগাযোগ করলো, বলল যে আপনাদের এখান থেকে অফিস থেকে তো বলছে এই কথা। খুঁজে বের করবেন কিভাবে যে কথাটা আসলে কে বলছে, তাই না? এটা একটা প্রবলেম হয়ে গেল না যে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিল, ইন্টারন্যাশনাল না বুঝে দিয়ে কিন্তু তাকে তো আপনার এডুকেট করতে হবে। এডুকেট কিভাবে করবেন? তাকে ইনফরমেশন বলতে যে না এই ব্যাপারটা এরকম না, তাকে জানার জন্য এই যে অন যদি করে দেন এখানে, আমি অন করে দিলাম, কে রিপ্লাই দিচ্ছে ভিজিটরের, মানে আপনাদের ওখানে যে স্টাফ রিপ্লাই দিচ্ছে তার এখানে শো করবে ডিসপ্লে নেম ফরম্যাট, ফার্স্ট নেম বা কি হিসাবে শো করবে, ইনিশিয়াল শো করবে আর এভাবে শো করবে। তাহলে কি যে মেসেজ কনভারসেশন অ্যানসারটা দিবে তার নামটা এখানে চলে আসবে। আপনারা চাইলে ফটো অ্যাড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা ফটো চেঞ্জ করতে এটা কেন আসছে? ডিসেবল করতে আমি আমার যখন আমার এখানে আরো মেম্বার থাকবে, অ্যাডমিন প্যানেল অথবা এডিটর প্যানেল থাকবে, তখন এখানে অপশনগুলো থাকবে, ইনেবল হয়ে যাবে অপশনটা। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আর
কনভারসেশনের জন্য এখানে সেটআপ অটোমেটেড রেসপন্স এটা এখন ইনেবল হয় না, যেহেতু এটা একদমই নতুন। এটা ইনেবল হতে আপনাকে কাজ করতে হবে, কাজ করার পরে অটোমেটেড হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বট। আপনি যখন অপারেশন চালাবেন তখন আপনার ক্লায়েন্টরা কি ধরনের কোশ্চেন করে আফটার এ টাইম আপনার এটা মুখস্থ হয়ে যাবে। তখন আপনার ওই কোশ্চেন যদি করে তখন আপনার এখান থেকে অটোমেটিক অ্যানসারটা চলে আসবে। মানে আপনার কোনো মানুষ অ্যানসার দেওয়া লাগবে না, ফেসবুক থেকে অ্যানসারটা দিয়ে দিবে, প্রপার অ্যানসারটা আপনি অ্যানসারটা ফিক্সড করে দিয়ে দিবেন। যদি কেউ কোশ্চেন করে হোয়াট ইজ ইওর নেম, এই কোশ্চেন যদি করে তাহলে আপনার এখানে অ্যানসার দিয়ে দিবেন মাই নেম ইজ মামুন এক্সাম্পল। তাহলে কি মাই নেম ইজ মামুন অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে অটোমেটিক বট সিস্টেম ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন। এটা ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? কিভাবে কাজ করে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা চাইলে ইউজ করতে পারেন পরবর্তীতে। ক্লিয়ার হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা আমরা মেসেজিং এর এই অপশনগুলো সবগুলো দেখলাম তো। কোনো কিছু সমস্যা আছে অ্যাডমিন রোল দেখছি, মেসেজ কিভাবে এডিট করতে হয় সেগুলো দেখছি, ট্যাব যেগুলো আছে সেগুলো কিভাবে এডিট করতে হয় দেখছি, জেনারেল ফাংশন কি আছে সেগুলো আমাদের এখানে মোটামুটি কোনো কিছু বাকি নেই। আমরা এখন একটা নেক্সট সেশনে যাব কিভাবে গ্রুপ তৈরি করব এবং গ্রুপটাকে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, ওকে। চলে আসার এই যে ক্রিয়েট অপশন, গ্রুপ তো আমরা একটা তৈরি করছি ওইটাই। আচ্ছা আমি আপাতত একটা তৈরি করি দেখানোর জন্য। এই যে গ্রুপ দেখেন উপরে সবার উপরে প্লাস সাইন আছে, এখানে ক্রিয়েট লেখা আছে, মাউস রাখলে দেখা যায়। সবার নিচে পেজ অ্যাড, এর নিচে আছে গ্রুপ। গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে চলে আসছে বাম পাশে দেখেন গ্রুপ নেম চুজ প্রাইভেসি। তারপর হচ্ছে গিয়ে ইনভাইট ফ্রেন্ড, এটা হচ্ছে অপশনাল। সাথে ইনভাইট করতে চান গ্রুপ নেম দিবেন আপনি, যেমন আমি আমাদেরটা দিছি হচ্ছে গিয়ে দুসরা সফটওয়্যার বা মকলার যে গ্রুপটা তৈরি করতে আপনারা আপনাদের মতো দিবেন, যে কোন একটা প্রোডাক্ট বা সেই অনুসারে দিলাম, বা আপনাদের নাম অনুসারে দিলেন গ্রুপ নেম, সেটা দিলেন। তারপরে প্রাইভেসি, এটা হচ্ছে পাবলিক সবার জন্য। আর যদি প্রাইভেট করেন তাহলে হচ্ছে এই গ্রুপের মধ্যে যে মেম্বাররা থাকবে তারা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, বাহিরের কেউ এটা সম্পর্কে দেখতে পারবে না। যেমন মনে করেন যে আপনাদের একটা গ্রুপ করলেন যে বিজনেস পারপাজে, ওইখানে শুধুমাত্র অফিশিয়াল যারা আছে তারা দেখতে পারবে, বাইরে কেউ এটা সম্পর্কে জানবে না। সব ইনফরমেশন পোস্ট করবে। যেমন আমাদের গ্রুপটার কথাই বলি, আমরা যে গ্রুপটা তৈরি করছি প্রাইভেট করে দিয়েছি, আমরা যারা স্টুডেন্ট এখানে তারা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, নিচে এই যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করলে গ্রুপ নেম ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? কেউ কথা বলে না। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওরে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গ্রুপ কিভাবে মেসেজ ম্যানেজ করা হয়, ক্রিয়েট পার পরে স্যার কয়জন করে গ্রুপ জায়গা? গ্রুপে আপনি যত খুশি মানুষ ইউজ করেন না, গ্রুপে আপনি অনেক মানুষ ইউজ করতে পারেন। আর গ্রুপ ম্যানেজার জন্য আপনি অ্যাডমিন বা এডিটর এখানেও অপশন আছে, সবগুলো আপনি এখানে ওইভাবে ম্যানেজ করতে পারেন। দেখেন আমি একটা গ্রুপে দিচ্ছি, মনে করেন টেকনোলজি ফান নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করছি। দেখেন এখানে কি লেখা আছে, এখানে আছে টেকনোলজি ফান। বলেন স্যার 4টা পর্যন্ত ক্লাসটা হলেই স্যার ভালো হয়, এরপরে স্যার সন্ধ্যা হয়ে যায়, বাসায় ফিরতে কষ্ট হয়। আচ্ছা 4টা পর্যন্ত ক্লাস হলে ভালো হয়, বাসায় ফিরতে কষ্ট হয়। এগুলো আপনারা জানাবেন হচ্ছে গিয়ে এসডিএফ কে অথবা দুসরা সফটওয়্যার, যারা ম্যানেজমেন্ট আছে দুসরা সফটওয়্যার না এসডিএফ কে জানাবেন। এসডিএফ এটা ব্যাপার স্টেপ নেবে। এখন আমি আসলে এখানে কিছু বলতে পারতেছি না আপনাদের। আমি আসলে আসর নামাজ পড়িনি, আমি একটু ডিসকানেক্ট হলাম। আপনাদেরকে সবাইকে টাইম দিলাম নামাজের জন্য, 15 মিনিটের সময় দিলাম, আমি নিজেও তো নামাজ পড়ে নিলাম এই সময়ে। আচ্ছা ঠিক আছে আপনি যান, আপনার এখানে ভিডিওটা আপলোড করে দেওয়া হবে, তখন দেখে নেবেন প্লিজ। ঠিক আছে? জি অবশ্যই জি থ্যাংক ইউ।
আচ্ছা তাহলে এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা এখন ফিরে আসি, গ্রুপটা তৈরি হলো, গ্রুপটা তৈরি হওয়ার পরে এই ভিউটা পেলাম। এখানে আমরা ছবি এডিট করতে পারবো, এখানে কভার ফটো দিব গ্রুপের মধ্যে কভার ফটোটা চলে আসছে এখানে আমরা মেম্বারিং বেড করতে পারবো আমাদের মেম্বার। এখানে দেখেন পাবলিক গ্রুপ 286 জন মেম্বার এখানে শো করতেছে। আমি অ্যাডমিন, এই জন্য শো করতেছে আমার এখানে। গ্রুপ বাই টেকনোলজি দেখেন ওই যে ভাই প্রশ্ন করছিল যে পেজের মধ্যে দিবে গ্রুপের লিংক, এই গ্রুপের সাথে এই অ্যাফায়ার টেকনোলজির লিংক আছে, এই জন্য এই অপশনটা আসছে এখানে। আচ্ছা আর এখানে আসেন গ্রুপের মধ্যে পোস্ট করার অপশনটা আছে যে এখানে পোস্ট করবেন। পোস্ট করার সময় অবশ্যই খেয়াল করবেন যে কিভাবে পোস্ট করতেছেন। এখানে আপনারা এইটা চেঞ্জ করে এখানে আইকনে ক্লিক করে আপনারা আপনাদের যে আইডি থাকবে সেই আইডিটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা এরপরে আপনি পোস্ট করতে পারবেন হচ্ছে আপনার রিলেভেন্ট যে কথাগুলো আছে সেগুলো পোস্ট দেখাইছি কিভাবে পোস্ট করতে হয়। আচ্ছা এরপরে আসেন হচ্ছে গিয়ে এখানে মেম্বার কারা কারা আছে এখান থেকে দেখা যাচ্ছে, কারা কারা অ্যাডমিন আছে সেটাও দেখা যাচ্ছে। নিউ টু গ্রুপ কারা কারা নতুন আসছে এই গ্রুপের মধ্যে মেম্বার তাদেরকেও দেখা যাচ্ছে। তাদেরকে আমরা চাইলে ডিটেইলস করতে পারি যে সবাই আসার জন্য ওয়েলকাম জানাতে পারি আমরা, সেই ব্যবস্থাও আছে এখানে। আচ্ছা এখানে আমরা কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে করতে সেটা দেখছেন আপনারা। লিভ গ্রুপ তো আপনি নেবেন না, এটা তো আপনার গ্রুপ, সো লিভ গ্রুপ কখনো নিয়েন না। আবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি করেন। আপনার কি কারো কোনো কোশ্চেন আছে? আসলে বেসিক্যালি আমরা যে গ্রুপটা এটা কি আসলে স্যার আপনার টেকনিক্যালি কি কথা বলতেছে মানে প্রফেশনাল ভাবে যে ব্যবহার হয় টুইটারে স্যার আমরা যে লিংকডইনে এটা কি এভাবেই করব স্যার, নাকি এখানে আমরা যারা ফেসবুকে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে ছবি পোস্ট করি এভাবেই তো করবো, তাই না? ওয়ান কাইন্ড অফ তো ওরকম। আপনার কথাগুলো বুঝিনি, আপনার মধ্যে কথা বলছিল, যে কথা বলছে সে কি স্টুডেন্ট নাকি বাইরের মানুষ? জি স্যার, আপনি যখন কথা বলছিলেন তখন আপনার পাশে কথা বলছিলাম, আমি কথাগুলো বুঝি নাই। একটু বলবেন কষ্ট করে আবার একটু বলেন। স্যার আমি বলতেছিলাম যে আমরা টুইটার তারপর লিংকডইন যে অ্যাকাউন্ট গুলো করছি বা আমরা যে ওইখানে যে পোস্ট গুলো দিই, ফেসবুকে কি সেম ওইভাবে কি আমরা পোস্ট গুলো করবো এবং কি মানে আপনার প্রফেশনাল ভাবে কি করবো, এটাই তো স্যার। জি আপনার অ্যাক্টিভিটিসগুলো আপনার শো করে আপনার প্রোফাইল বলতে পারেন। আপনি যদি এখন মাঠের মধ্যে দাঁড়ায়া ড্যান্স দেন আশেপাশে সবাই দেখতে পারবে। ঠিক তেমনি আপনি ফেসবুকে যে অ্যাক্টিভিটিসগুলো করতেছেন এগুলো সবাই দেখতে পারতেছেন। সেহেতু আপনি যদি সুন্দর পরিপাটি করে সবকিছু দেন, সবাই আপনার সম্পর্কে একটা ভালো ধারণা করবে। আর আপনি যদি উল্টাপাল্টা বিহেভ করেন তাহলে উল্টাপাল্টা ভাবেই মানুষজন দেখবে, আপনার ওয়েটটা কমে আসবে। এগুলো অবশ্যই প্রফেশনাল বা আপনার একটা ওয়েট ধরে রেখে কাজ করবেন। আজে বাজে জিনিস কখনো স্প্রেড বা ছড়াবেন না। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? জি স্যার। স্যার আমি কি স্যার মানে সব সময় কি মানে দিনে কয়টা ফলো করতে পারবো বা মানে রিকোয়েস্ট কিভাবে দিতে পারবো, এই জিনিসগুলো একটু বলবেন। ফলো যে বিষয়গুলো আর কি, মানে রিকোয়েস্টের যে বিষয়, ফলো আপনি অনেকগুলোই করতে পারবেন, কিন্তু গ্রুপে যদি রিকোয়েস্ট করেন, আমি কিন্তু প্রথমে গ্রুপ রিকোয়েস্টের বেলায় বলছি সর্বোচ্চ 5টা গ্রুপে আপনি রিকোয়েস্ট করবেন। অবশ্যই নতুন আইডি খুলে তার সাথে আইডি খুলে সেই আইডিটাকে সাজাবেন, সব ইনফরমেশন দিবেন। দেওয়ার তারপরে গিয়ে আপনি অন্য গ্রুপে রিকোয়েস্ট করবেন জয়েন হওয়ার জন্য। সর্বোচ্চ 5টা। একটু সবাই বলেন তো সর্বোচ্চ কয়টা আপনারা একটা আইডি থেকে পোস্ট করতে পারবেন কিংবা গ্রুপে রিকোয়েস্ট করতে পারবেন? সবাই একটু বলেন তো। 5টা। গুড, এটা কেউ ভুলবেন না।
5টার বেশি করবেন না ফেসবুক আপনাদেরকে ডিসেবল করে দিবে কিংবা মনিটরিং করবে করাই জানে হ্যাঁ 5টা বেশি করা যায় না 5টা বেশি করলে আপনাকে সাইজ করে দিবে ফেসবুক আচ্ছা এই হচ্ছে যে আজকে টোটাল যে ব্যাপারটা আমাদের গতকালকে যে ব্যাপারটা ছিল যে লিংকডিন তৈরি করা আপনারা যারা লিংকডিন তৈরি করতে পারেন নাই তারা কেন লিংকডিন তৈরি করতে পারেন না এই ব্যাপারে একটু বলেন